আমরা যেটা ভাবি মহালয়া মানেই বোধহয় দুর্গাপূজার শুভেচ্ছা, এরকম একটা ভাবনা আমাদের মধ্যে আছে যে দুর্গাপূজার সঙ্গে মহালয়ার একটা সম্পর্ক আছে। কিন্তু পারতপক্ষে মহালয়ার সঙ্গে দুর্গাপূজার কোনো সম্পর্কই নেই। মহালয়া একটা আলাদা তিথি, আর দুর্গাপূজা একটা আলাদা সময় হয়। বিশেষ করে এখন ওই ধারণাটা আরো প্রকট হয়েছে যে আমাদের ওই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে চণ্ডীপাঠ ওই দিনে আমরা বিভিন্ন রেডিও বেতার মারফত শুনতে পাই, সেই জন্য মনে হয়। এবং আজকাল আবার টিভিতে ওই দিনই নানা রকম দুর্গেশ নন্দিনী বিভিন্ন মহিষাসুরমর্দিনীর যে ছবি টবি দেখি, এইসব থেকে আমাদের একটা ধারণা হয়েছে যে বোধহয় দুর্গাপূজা মহালয়া দুটো একই ব্যাপার। একটা সময় অনেকে জানেন যারা সিনিয়র আছেন যে ষষ্ঠীর পরে মহালয়ার মানে চণ্ডীপাঠের ব্যবস্থা ছিল। মহালয়া থাকে না, চণ্ডীপাঠের একটা ছিল ব্যবস্থা, পরে সেটা মহালয়ার দিনে চণ্ডীপাঠটা হয়েছে। সেই জন্য অনেকের ধারণা বোধহয় যে মহালয়ার সঙ্গে চণ্ডীপাঠের একটা যেহেতু সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেই জন্য দুর্গাপূজার সূচনাটা বোধহয় ওই সময়ই হচ্ছে। না, এক এক জায়গায় আরেকটা জিনিসও আছে যে মানে মায়ের চোখ দান ওই মহালয়ার দিনই হতে হবে এমন একটা ধারণাও হয়ে গেছে। ধারণা সব হয়েছে, সেটা যাই হোক এই ধারণাগুলো একটু ভ্রান্ত আর কি। মানে আমরা এমনি সাধারণভাবে ভাবি যে ওই যে বললাম একটা সময় ষষ্ঠীর দিন চণ্ডীপাঠ হতো। তো আমরা এই যে আমরা বলেছি এর আগে কৃত্তিবাসী রামায়ণেতে বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি যে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অকালে দুর্গাপূজা করেছিলেন, আমরা আলোচনা করেছি। তো আমাদের সনাতন ধর্মের একটা রীতি হচ্ছে যে কোনো শুভ কাজ বা কোনো কিছু যখনই করব তখন আমাদের পূর্বপুরুষদের তর্পণ করতে হয়, তাদের একটু সন্তুষ্টি করতে হয়। তর্পণ মানে খুশি করা, জল দ্বারা পিতৃলোকের তৃপ্তি সাধন। আমি যাব ওই প্রশ্ন। তো ভগবান শ্রীরামচন্দ্র আমরা বলি যে আগে ঠিক এরকম একটা কাজ করেছিলেন, তর্পণ করেছিলেন। আর আমরা যারা পিতৃমাতৃহীন, যাদের বাবা মা নেই, তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এই তর্পণটা করেন এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। এই সময়ে আমাদের হিন্দু শাস্ত্র মতে যেটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে যে আমাদের যারা পূর্বপুরুষ যারা গত হয়েছেন তারা এই সময়ে আমাদের এই কাছাকাছি, খুব কাছাকাছি এসে হাজির হন, তাদের আত্মীয় স্বজন পরিজন তাদের কাছে এসে হাজির হন একটু জল পাওয়ার জন্য, একটু জল পাওয়ার আশায়। সমস্ত আত্মারা এসে এক জায়গায় হাজির। সেই জন্য এটাকে মহালয় বলছে, মহালয় থেকে মহালয়া এসেছে, মহৎ যুক্ত আলয়। এই সময় প্রত্যেকের বাড়ির যারা পূর্বপুরুষ যারা গত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের সবাই এই সময় এসে হাজির। তো আমাদের সনাতন হিন্দু ধর্ম অনুসারে এই পিতৃতর্পণ একটা বিশেষ পক্ষ। এই সময়ে বিভিন্ন আরো অনেক কাজ হয়, শ্রাদ্ধ কাজ হয়, তর্পণ বা বিভিন্ন প্রেতকর্মের জন্য কেউ গয়া আরো বিভিন্ন জায়গায় গিয়ে তারা তর্পণ বা শ্রাদ্ধের ব্যবস্থা করে। এমনি আমাদের পুরাণ শাস্ত্র মতে কিছু জিনিস আপনাদের জেনে রাখা ভালো, আমি বলবো বিষয়টা। সেটা হচ্ছে যে জীবিত ব্যক্তির যে মৃত 3 পুরুষ পিতৃলোকে বাস করে। পিতৃলোকটা হচ্ছে, এটা আমরা যেখানে আছি এটাকে বলছে ভূলোক। ভূলোকের উপরের স্থানটা হচ্ছে পিতৃলোক বা
যমলোকও বলে। এখানে অধিপতি হচ্ছেন যম। তো ওই তিন পুরুষ ওই পিতৃলোকে বাস করে। আবার এক পুরুষ কোনো একজন গত হলেন পরবর্তীকালে, পরবর্তী প্রজন্মের একজন গত হলে ওখান থেকে যে একদম উপরে আছেন, যিনি প্রথম মারা গেছেন তিনজনের, তিনি আবার তার উপরের স্বর্গলোকে চলে যান। তিন পুরুষ ওই জায়গাটায় বাস করেন। তাহলে এই তিন পুরুষ, এই যে পিতৃপক্ষ মহালয়া যে সময়টাকে আমরা বলছি, এটা পিতৃপক্ষের শেষ দিন। এই সময়ে সূর্য, এটা জেনে রাখুন, এটা আমরা চান্দ্রমাস অনুযায়ী যা ব্যাখ্যা পায় সেটা হচ্ছে, সূর্য যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন পূর্বপুরুষরা তারা তাদের আলোয় ফিরে যায়। আর তার আগে যখন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে তখন পিতৃপক্ষের সূচনা। এটা আমি আরো ভালো করে আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি। ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা, মানে এই মহালয়া, এই সময়টা হচ্ছে পিতৃপক্ষ। এটা একটু নোট করে রাখবেন যে আমরা জানি ভাদ্র মাসের পূর্ণিমা পর থেকে, এর আগে আমরা চান্দ্র মাসটা ব্যাখ্যা করেছি আপনারা জানেন যারা ক্লাস করেছেন, যে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা, এই সময়টা হচ্ছে পিতৃপক্ষ। আর এই পিতৃপক্ষ চলাকালীন আমাদের যে সমস্ত যারা পূর্বপুরুষ যারা গত হয়েছেন, তারা সেই সময়ে একটু জল পাবার আশা করে। কত তারিখ থেকে কত তারিখ? ভাদ্র মাসের পূর্ণিমা সম্ভবত 25শে সেপ্টেম্বর হবে, এরকম একটা সময়, আমি জানি না তারিখটা ইংরেজির। আর আশ্বিন মাসের অমাবস্যা মানে মহালয়া। অমাবস্যা মানে মহালয়ার হচ্ছে যে পিতৃপক্ষের শেষ দিন, মাতৃপক্ষ শুরু, এরকম একটা ক্ষণ, এই ক্ষণটাতেই মহালয়া। তার মানে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা, এটাকে মহালয়া বলে, মহানালয়। আর শাস্ত্র মতে আমাদের যে বললাম পূর্বপুরুষরা তাদের বংশধরগণের কাছে পিণ্ড ছাড়াও জলের একটা আশা করে। তো সেই জন্য এই মহালয়ার তর্পণের এত চাহিদা বেড়েছে। এরপরে কিছু বিষয় আপনারা জেনে রাখুন, বা আমরা মহাভারত ওই যে একটা গল্পে পাই আর কি, যে কর্ণ যখন স্বর্গে গমন করেছিলেন তখন তাকে কিছু স্বর্ণ বা কিছু দামি ধাতু তাকে খেতে দেওয়া হয়েছিল আহার হিসাবে। তো তিনি যখন বলেছিলেন ইন্দ্রকে, যেগুলো আমি খাবো কি করে, বলছে তুমি তো তোমার পূর্বপুরুষদের কোনোদিন জলদান করনি, তাই তুমি ওই সোনা দানা এইসবই দান করেছো মানুষকে, সেগুলোই তোমাকে খেতে দেওয়া হয়েছে। তখন কর্ণ বলেছিলেন যে আমার পূর্বপুরুষ কারা আমি তো জানতাম না, স্বাভাবিকভাবে আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। তখন তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে পিতৃপক্ষে এই 16 দিন তুমি মর্তে যাও, তারপর তুমি
সেখানে গিয়ে জলদান করো, 16 দিন ধরে তর্পণ করে তুমি ফিরে এসো। তো এরকম ধরনের অনেক কাহিনী গল্প আমাদের জানা আছে, এইসব থেকে এগুলো আরো জনপ্রিয় হয়েছে। কিন্তু আমাদের শাস্ত্র যেটা বলছে যে হ্যাঁ, এই সময়ে জলদান করতে হয় এবং করা উচিত। জলদান দ্বারা পিতৃলোকের যে তৃপ্তি সাধন তাকেই হচ্ছে তর্পণ বলছে। তর্পণ দুরকম, শাস্ত্র অনুযায়ী আমরা পাই যে তর্পণ হচ্ছে দুরকম, একটা হচ্ছে নিত্য আর একটা হচ্ছে অঙ্গ। নিত্য এবং অঙ্গ, নিত্য মানে প্রতিদিন করা যায়, আর অঙ্গ হচ্ছে বিশেষ তিথিতে করার ব্যবস্থা যেটা, সেটাকে অঙ্গ। তো আমি কিছু তথ্য আপনাদের দিচ্ছি, এগুলো একটু লিখুন, তারপর আমি মূল ব্যাখ্যায় যাব। যে তর্পণ করার কিছু নিয়ম নীতি আছে। একটা হচ্ছে যে ডাঙাতে ঘরে বসে করা যায় তর্পণ, জলে নেমে করা যায়, নাভি সমান জল, মানে নাভি সমান জল পর্যন্ত নেমে করা যায়। আরেকটা হচ্ছে যে জলের ধারে বসে এক পা জলে রেখেও তর্পণ করা যায়। এই তিনভাবে তর্পণ করা যায়। কখন কোন কোন কিভাবে কি তর্পণটা হবে সেটা আমি আলোচনার সময় বলবো। এখন জাস্ট এই কিছু বিষয় আপনাদের শুনে রাখা। এরপর যেটা বলবো যে আমরা যেখানে আছি এটাকে বলা হচ্ছে ভূলোক। 7টা লোক আছে, উপরের দিকে আবার নিচের দিকেও 7টা লোক আছে, এটা ভূলোক। এর উপরের স্তরটাকে বলা হচ্ছে পিতৃলোক বা যমলোক, যার অধিপতি হচ্ছে যম। 3 নম্বর হচ্ছে তার উপরের স্তরটাকে বলা হয় স্বর্গলোক। এবং তার উপরের স্তরটা হচ্ছে মহলোক। এবং 7টা স্তর আছে, লিখে রাখুন, মহলোক। তার উপরে স্তর হচ্ছে জনলোক, তারপর তপলোক, তারপরে হচ্ছে সত্যলোক। আবার নিচের দিকে আছে, বলছে অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। আরেকবার রিপিট করুন স্যার। হ্যাঁ, বলছে ভূলোক, উপরের দিকে স্তরটা হচ্ছে ভূলোক, পিতৃলোক, স্বর্গলোক, পরপর উঠে উঠে যাচ্ছে। তারপরে মহলোক, তারপরে জনলোক, তারপরে তপলোক, তারপরে হচ্ছে সত্যলোক। 7টা স্তর। নিচের যে 7টা স্তর সেটা হচ্ছে অতল, বিতল, সুতল, মহাতল। অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, তার নিচে হচ্ছে রসাতল, তার নিচে হচ্ছে পাতাল। স্যার বলছি এই উপরের 7টা লোক এবং নিচের 7টা লোক মিলে টোটাল 14 ভুবন হচ্ছে, তাই তো? হ্যাঁ, 14 ভুবন হচ্ছে।
এরপরে আরেকটা বিষয় লিখুন, এগুলো আমি মূল বিষয়ে যাব, আগে আনুষঙ্গিক কিছু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে তর্পণ করার অধিকার কাদের আছে, না যাদের, আর কোন স্ত্রী লোকের তর্পণ করার অধিকার নেই। না, স্ত্রীলোকের কোনো তর্পণ করার অধিকার নেই। কিন্তু যদি বিধবা হয়, যার পুত্র পৌত্র প্রপুত্র কেউ নাই, নাতি নাতনি পর্যন্ত নাই, তাহলে স্বামী, শ্বশুর আর শ্বশুরের পিতা, এই তিন পুরুষের করতে পারে। আর স্ত্রী লোকেরা তর্পণ করতে পারে অন্য সময়, মানে এই সময় নয়, সেটা হচ্ছে প্রেত তর্পণটা তাদের করার অধিকার আছে। আর দেব তর্পণ, মনুষ্য তর্পণ এবং ঋষি তর্পণ, এই তর্পণ করার সময় শুধুমাত্র জবের ব্যবহার হবে, তিল হবে না। এগুলো লিখে রাখুন, তারপরে আমি মূল বিষয়ে যাব। বৃষ্টির জলে স্যার দেব তর্পণ, মনুষ্য তর্পণ, আর একটা কি বললেন? ঋষি তর্পণ। ঋষি তর্পণ। বৃষ্টির জল যদি হয় তাহলে কিন্তু সেই জলে তর্পণ করা যাবে না। সেই জন্য সেই সময় ছাতা ব্যবহার করতে হয়। তর্পণ করছেন তখন বৃষ্টির জল হচ্ছে, তখন ছাতা ব্যবহার করতে হয়। আর যখন ডাঙাতে তর্পণ করবেন, কোনো তামার পাত্র রাখতে হবে, তাতে জলটা ফেলবেন এবং সেই জলটা আবার পরে প্রতিষ্ঠিত কোনো পুকুরে বা নদীতে ফেলে দিয়ে আসতে হবে। আর তর্পণ করার সময় সাদা পোশাকটা পরাই ভালো, সাদা কাপড় পরাই ভালো। উত্তরীয় বা পৈতে যেটাই থাকবে উপবীতি আকারে, উপবীতি মানে বাম কাঁধে থাকবে, ডান দিকে, পৈতের মতো, পৈতে যেভাবে আমরা রাখি সেভাবেই থাকবে। উপবীতি, প্রাচীনাবীতি এবং নিবীতি, এই তিনটে ব্যবহার হবে তর্পণকালে। উপবীতি, প্রাচীনাবীতি এবং নিবীতি। তাহলে দেব তর্পণ, মনুষ্য তর্পণ এবং ঋষি তর্পণে তিলের ব্যবহার হবে না। যারা সমগ্র তর্পণ করতে মানে অপারগ, পারবে না কোনো কারণবশত, তারা রাম তর্পণ করলেও, শুধুমাত্র রাম তর্পণ করলে সমস্ত তর্পণের পুণ্য ফল অর্জন করা যাবে। স্যার, আর- ঘরে বসে করে যে তর্পণটা, এটা সম্বন্ধে একটু বলবেন? হ্যাঁ বলছি, ওই যে বললাম, পাত্র, একটা তামার পাত্রে তর্পণের জল ফেলবে। আর আরেকটা বলি যে তামা ছাড়াও রূপো বা সোনার পাত্র জল ফেলা যায়, জেনে রাখা ভালো। কিন্তু
তামাটাই ব্যবহার হবে, তাছাড়া তো কিছু হবে না। তর্পণ প্রতিদিনই, মানে ওই পিতৃপক্ষের 15 দিনই তর্পণ করতে পারলে ভালো, না পারলেও মহালয়ার দিন একদিন অন্তত করা উচিত। হ্যালো 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 বলুন বলুন। আমি বলছিলাম যে তোমার বাড়িতে কি তর্পণ করা যায়? বাড়িতে নাকি বলছেন? আমি বাড়ি থেকে কেউ যদি তর্পণ করে, বাড়িতে কি তর্পণ করা যাবে? যদি অপারগ হয় তাহলে করা যাবে। তাহলে ওই তখন তামার পাত্রের উপর জল ফেলবে এবং সেই জলটা পরে কোনো প্রতিষ্ঠিত পুকুরে বা নদীতে ফেলে দিয়ে আসতে হবে। আচ্ছা, শহরের ব্যাপার তো ওই জন্য জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে। হ্যাঁ অবশ্যই, আমি তো বলেছি। স্যার বলছি তান্ত্রিক বিধিতে তর্পণ মানে তান্ত্রিক তর্পণ আর বৈদিক তর্পণ এর ডিফারেন্স? তান্ত্রিক তর্পণ করার দরকার কি? আপনি বৈদিক তর্পণ করবেন। আচ্ছা, না ওটা কারা করে বা? ওটা যারা তন্ত্র সাধনা করে তারা করবে। আচ্ছা, আপনি কেন যাবেন? ওটা করতে গেলে আপনার কোনো অসুবিধা হলে, ভুল ত্রুটি হলে অসুবিধা আছে, কিন্তু এটা আপনি করুন, মন দিয়ে করুন, হৃদয় দিয়ে করুন, সমস্ত অনুভূতি দিয়ে করুন, খুব ভালো কাজ হবে। তাদের আশীর্বাদ, পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যাবে। ওই যে বললাম একজন করে 3 জন, মোট দ্বাদশ, এটাও লিখে রাখুন যে মোট 12 জন ব্যক্তি, মানে দ্বাদশ দ্বাদশ সংখ্যা পূরণ করতে হবে, মানে 12 জনকে তর্পণ করতে হবে পূর্বপুরুষদের। ধরুন কেউ জীবিত আছে, তখন তাকে বাদ দিয়ে তার পরের পুরুষকে ধরা হবে। বাবা মরে গেলে বা মারা গেলে সে তর্পণ করবে, যদি তার দাদু বেঁচে থাকে তাহলে দাদুকে বাদ দিয়ে পরের পুরুষকে ধরা হবে। এরম ভাবে 3 জন 3 জন করে ধরতে হবে। স্যার বলছিলাম যে তর্পণের আগের দিন কি হবিষ্টান্ন খাওয়া কি কর্তব্য? বলছি নিয়ম হচ্ছে এই যে পিতৃপক্ষ করার পর যে 15 দিন, এটা মানতে পারলে খুব ভালো। 15 দিনই যদি সে নিরামিষ খায়, আমিষ ভক্ষণ না করে, শুদ্ধাচারে থাকে, সাত্বিক খাবার খেতে পারে, তাহলে ভালো। যদি নাও পারে, তর্পণের আগের দিন এবং তর্পণের দিন, এই দুটো দিনও অন্ততপক্ষে তার সাত্বিক আহার গ্রহণ করা উচিত। ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ ধন্যবাদ স্যার। হ্যাঁ। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মহিলাদের তর্পণ করা বারণ কেন? মানে এর কি কোনো কারণ আছে? শাস্ত্র বারণ করছে, আর আমরা কি করব? শাস্ত্র অধিকার দেয়নি, সেই জন্যই করা হয়নি। কিন্তু যদি সে আবার এটাও বলেছে যে প্রেত তর্পণ করতে পারে, অন্যদিন সে প্রেত তর্পণ করতে পারবে। আর যে বিধবা, যার স্বামী নেই, ছেলেপুলে কেউ নেই, তিনি স্বামী, শ্বশুর এবং তার বাবা, এই 3 জনের তর্পণ করতে পারেন, বাকি কারণ। এরপর আমরা মূল বিষয়ে পৌঁছাব, শুরু করে দেবো তর্পণটা কিভাবে করতে হয়। স্যার, যার ছেলে নেই, কেবলমাত্র মেয়ে আছে এবং মেয়ে বিবাহিত, তো তারা কি তর্পণ করতে পারেন?
মেয়েদের অধিকার তো দেয়নি। কিন্তু স্যার শহরে তো আমি দেখছি অনেক সব জায়গায় গিয়ে করছে, মন্দিরে গিয়ে, আর মেয়েরাও করছে, বিবাহিত মেয়েরা তার বাবা মায়ের তর্পণ করছে যদি না থাকে। এখানে করছে, অ্যাকচুয়ালি প্রচলিত হয়ে কথাটা অ্যাকচুয়ালি ঠিকই কথা বলছেন। শহরে সব করে দেয়, শহরে সবকিছু করে দেয়। স্যার কি করা যাবে, করছে। প্রেত তর্পণ করতে পারে। প্রেত মানে কি? প্রেত মানে কাদিকে বলছি আমরা, বাবা মা যারা, আমার বাবা মারা গেলে তিনি তো প্রেত হয়ে গেলেন। প্রেত লোকে যারা থাকবে, অর্থাৎ যম লোকে বা পিতৃ লোকে, তাদের তর্পণ করতে পারে বিশেষ দিনে। সবসময় কি পারে? এটার দিন, এই দিনে পারে না, মহালয়ার দিনে দেয়নি অধিকার। বিশেষ দিনে সে করতে পারে। সেই হিসাবে তারা কাউকে বিয়ে পড়াচ্ছে, তাদের কেউ নেই, তাহলে মেয়েকে বিয়ে পড়াচ্ছে। এবং ওই 3 পুরুষ যদিও করায়, এটাও জেনে রাখেন তার বেশি নয়, সে কিন্তু তার প্রেত লোকের ওই তর্পণটা শুধুমাত্র করতে পারে। স্যার মাঝে একটা কথা বলছি, বলবো? হ্যাঁ বলুন। আচ্ছা, আমাকে ওই তলের উপরিভাগটা এবং ভূতলের উপরিভাগ আর ভূতলের নিম্নভাগটা আরেকবার বলে দেন। বলে দেবো, শেষে বলে দেবো, মনে করিয়ে দিবেন, আরেকবার বলে দেবো। আচ্ছা স্যার বলছি, পূজাতে যেমন পূর্ণাঙ্গ পূজাতে তর্পণ একটা বিধি থাকে, এবং এখন যে তর্পণ, পিতৃতর্পণ বা পেট তর্পণ যেটা হচ্ছে, তাহলে এইটার মধ্যে আর ওই পূর্ণাঙ্গ পূজার মধ্যে যে তর্পণটা হয় দেবতার, সেটার ডিফারেন্সটা কি, বা এর সাথে কি কোনো রিলেশন আছে, বা এই দুটো কি আলাদা বিষয়? দুটো আলাদা, সম্পূর্ণ দুটো আলাদা বিষয়। তর্পণ বিষয়টা এক, কিন্তু ভাগটা আলাদা। এই সময় দাঁড়িয়েও আপনি দেব তর্পণ করবেন, সে ব্যাখ্যাও করা আছে। ঋষি তর্পণও করতে হবে, সব আছে। মনুষ্য তর্পণও করতে হবে, আবার আপনার পূর্বপুরুষদের তর্পণও করতে হবে। এটা সামগ্রিক তর্পণ। আর পুজোর সময় হচ্ছে শুধুমাত্র দেব তর্পণ বা দেবী তর্পণ ইত্যাদি যেগুলো আমরা করি, সেটা তখন শুধুমাত্র সেই জায়গায় সীমাবদ্ধ। আর এটা একটা বিশেষ তিথি, ওই জন্য অনেকে দেখবেন শুভ মহালয়া লিখে, কিন্তু এটা ঠিক না। মহালয়া হচ্ছে তর্পণ বা শ্রাদ্ধেরই একটা রূপ। শ্রাদ্ধ, শ্রদ্ধার সঙ্গে দান করাকে শ্রাদ্ধ বলে। কাদের উদ্দেশ্যে দান করছে? না পিতৃপুরুষদের উদ্দেশ্যে। তারা তৃপ্তি পাবে, তারা শান্তি পাবে, সেই জন্য শ্রাদ্ধ করা। এটাও পিতৃপুরুষদের শান্তির জন্য তাদের জল দান করা হচ্ছে। তখন পিণ্ডদান হয়, এখন জল দান হচ্ছে। দুটোই কিন্তু তারা আশা করে বসে থাকেন যে আমাদের বংশধরেরা আমাদেরকে দেবে। তাহলে আমরা যখন শ্রাদ্ধ কাউকে কার্ড করি, নিমন্ত্রণ করি, করি, শুভ শ্রাদ্ধ কোথাও লিখি না, না। এটা তেমনি শুভ মহালয়াটা লেখা যাবে না। যারা লেখে ভুল লেখে। আচ্ছা স্যার। যাই হোক, আমরা যে শ্রাদ্ধের সিস্টেম, যে নিয়ম, সেটা প্রথম বলে দিয়েছি ব্যাখ্যাটা কিভাবে করা যায়। যে পুষ্করিণী বা নদীতে যেখানে নামে, নাভি সমান জলে দাঁড়িয়ে শ্রাদ্ধটা করতে হবে। এবার কখন, কোন সময়, কোন দিকে দাঁড়াবো, সেগুলো আমরা বলে দিচ্ছি। আর জল দেওয়ার দূরত্বটা কমপক্ষে 8 থেকে 9 ইঞ্চি থাকে, যেন জলের থেকে আমার হাতের যে দূরত্ব, হাতে করেও দিতে পারি, কিংবা ওই তামার কষাকুষি নিয়েও আমি দিতে পারি, যেটা সুবিধা। বাম হাতের এই যে লোম শূন্য জায়গা যেখানটা আছে, সেখানে একটু গঙ্গা মাটি লেপে দিয়ে ভাগ করে নেবো। 4টি তিল, পাশে 4টি জব দিয়ে রাখবো। কারণ যে তর্পণগুলোতে জব লাগবে না সেখানে তিল দেবো, আর যেখানে তিল লাগবে না সেখানে জব দেবো। তারপর আমরা জলে নেমে ওই মাটি, গঙ্গা মাটির তিলক ধারণ করব বিভিন্ন জায়গায়। মস্তকে নেব, কপালে, ললাটে, নাভিতে, এগুলো জানেন সবাই, কোমরের দুপাশে, বাহুতে, আর কোমরে 2টো করে নেব। শূদ্ররা, যারা শূদ্র অব্রাহ্মণ, তারা গোল ফোঁটা নেবে, আর ব্রাহ্মণরা একটু উপর দিয়ে টেনে দিবে, ঊর্ধ্ব তিলক।
তো তিলক ধরনটার সময় কি কোনো মন্ত্র বলা হবে না লাগিয়ে নিতে হবে? হ্যাঁ, মন্ত্র বলতে পারলে তো ভালো, বলা তো উচিত, বলতে হবে। ওং কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্যং যশস্ব মায়ুষং তিলকং মে প্রসীদতু। যদি চন্দনের হয় তখন ওং কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌখ্যং সৌভাগ্য মতুলং দদাতু চন্দনং নিত্যং সততং ধারয়াম। আর গঙ্গা মাটি দিয়ে ওইভাবে তিলকটা করবে। মন্ত্র আছে, মন্ত্র বলতে পারলে তো ভালো। তারপরে শিখাবন্ধনের মন্ত্র আছে, শিখাবন্ধন করবে। এরকম মাথায় ডান হাতটা আগে দিয়ে বাঁ হাতটা তার উপরে দিয়ে এরকম করে দাঁড়িয়ে ওং ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখাবন্ধন করম্মহম। হয়ে গেল। এই তিনটে আগে করতেই হবে। যারা সামবেদীয় তারা তো ওই মন্ত্রটা বলবে না, ওই তারা গায়ত্রী জপ করবে, তারা গায়ত্রী জপ করে নেবে মনে মনে, জোরে জোরে বলতে হবে না, বলবে মনে মনে। ব্রাহ্মণরা গায়ত্রী জপ করে নেন, ওইভাবে হাত দিয়ে তারা গায়ত্রী জপ করে নেবেন। যারা অব্রাহ্মণ তারা এই মন্ত্রটা বলবে। এবার আচমন হবে, দুবার আচমন করবে এখানে। তার আগে শিখাবন্ধনের পরে আবার কুশাঙ্গুরীয় ধারণ করতে হবে। ওই কুশের আংটি অনামিকাতে দু হাতে দুটো পরে নেবে, দিয়ে আজমন করবে। প্রথম আজমন শুরু করবে। ওখানে আর গঙ্গা স্নান করতে নেই, এমনি সে স্নান করে একবার ডুবে নেবে, নিয়েছে তো স্নান হয়েই থাকবে, তাহলে আর মন্ত্র স্নান আলাদা করে করতে হবে। শুধু আজমনটা দুবার করবে। পরে ব্রাহ্মণরা বলবে গায়ত্রী বিষ্ণু গায়ত্রী স্মরণ করে ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাত। অব্রাহ্মণরা ওং অপবিত্র, ওংটা বলবে না, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশ মরেত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর। এই মন্ত্র বলবে, নম বিষ্ণু ওরা বলবে। আর সবসময় এটা একটু খেয়াল রাখতে হবে যে অব্রাহ্মণরা নম বলবে, ব্রাহ্মণরা ওং ব্যবহার করবে। এটা করতে হবে। এরপর ব্রাহ্মণ যারা তারা প্রাচীনাবৃত্তি, উত্তরীয় এবং পৈতে দুটোই প্রাচীনাবৃত্তি। প্রাচীনাবৃত্তি মানে ডান কাঁধে চলে যাবে। যেখানে পৈতে ছিল ওখান থেকে ওটা প্রাচীনাবৃত্তি হয়ে গেল, উপবৃত্তি থেকে প্রাচীনাবৃত্তি চলে গেল। তিনটে ভাগ বলেছি, উপবৃত্তি, প্রাচীনাবৃত্তি আর একটা হচ্ছে নিবৃত্তি। এইগুলো খেয়াল রাখতে হবে দক্ষিণ কাঁধে। আর যারা অব্রাহ্মণ তারা ওই উত্তরীয়টাকে ডান ধারে করে নিয়ে এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে যে তীর্থ আবাহন মন্ত্র। তীর্থ আবাহন মন্ত্র মানে জোরহাত করে বলবে, সবাই একই মন্ত্র করে বলবে। হ্যাঁ, সবাই জোরহাত করেই বলবে। যদি কষাকষি হাতে থাকে তাহলে বাঁ হাতে রেখে ডান হাতটা জলে ডুবিয়ে বলবে। আর যদি হাতে করে অঞ্জলি দেয় তাহলে জোরহাত করে বলবে। এগুলো খেয়াল রাখতে হবে। এরা ওং বলবে, ওরা নম বলবে। নম প্রভাস পুষ্করাণী চ পুণ্য নেতানি তীর্থানি তর্পণ কালে ভবন্তি হয়, এই কথাটা বলবে। তাহলে প্রথম হলো তীর্থ আবাহন মন্ত্র। দক্ষিণ দিকে ঘুরে যাবে ওটা, কিন্তু দক্ষিণ দিকে ঘুরে বলবে এবং দক্ষিণাবর্তে ঘুরবে। দক্ষিণাবর্ত মানে বাঁ দিক থেকে ডান দিকে ঘুরবে, এটাকে দক্ষিণাবর্ত বলে। আর ডান দিক থেকে যখন বাঁ দিকে ঘুরবে সেটা বামাবর্ত হয়ে যাবে। এখন দক্ষিণাবর্তে ঘুরবে। এরপরে পূর্ব দিকে ঘুরে যাচ্ছে। পূর্ব দিকে ঘুরে প্রথম কি হবে? দেব তর্পণ। দেব তর্পণে আমরা বলেছি কি না, ওই তিলের ব্যবহার হবে না।
জব তুলসী আর হ্যাঁ জব, আর এইভাবে জলটাকে দিতে হবে, মানে দৈব তীর্থ, আঙুলের এগুলোকে দৈব তীর্থ বলছে। আর এই মাঝের জায়গাটা অর্থাৎ তর্জনী এবং অঙ্গুষ্ঠর গ্যাপটাকে বলা হচ্ছে পিতৃ তীর্থ। আর এই মণিবন্ধের এই জায়গাটাকে বলা হচ্ছে ব্রহ্মতীর্থ, আর এইটাকে বলা হচ্ছে কায় তীর্থ, অর্থাৎ কনিষ্ঠা পাশ দিয়ে এটাকে কায় তীর্থ বলা। স্যার দেবতর্পণ বন্ধ করুন না। প্রাচীনাবৃত্তি হয়ে করবো স্যার? বলছি দেবতর্পণে কি প্রাচীন? এবারে বলি, দেব তর্পণ যখন করছেন তখন আপনি পূর্ব দিকে ঘোরা মানেই এগুলো খেয়াল রাখবেন, তখন আবার উপবীতি হয়ে যাবেন, মানে পৈতেটা আবার বাঁ দিকে চলে আসছে, বাঁ কাঁধে থাকছে, ডান হাতটা গলানো থাকছে, পৈতে এবং উত্তরে। পূর্ব দিকে কাজ যখনই হবে তখনই উপবীতি হয়ে যাবে। এই সময় যারা অব্রাহ্মণ তারা কিন্তু সূর্যার্ঘ্যটা দিয়ে দেবে, এটা খেয়াল রাখতে হবে যে তীর্থ আবাহনের পর যারা অব্রাহ্মণ অর্থাৎ দেবতর্পণের আগে লিখে রাখবেন পাশে ব্যাকেটে, ওগুলো আপনারা জানেন কি হয়েছে, দেবতর্পণের আগে তারা সূর্যার্ঘ্য দেবে যারা অব্রাহ্মণ, আর ব্রাহ্মণরা শেষে দিবে, একবারে শেষে, এটা খেয়াল রাখবেন। স্যার সূর্যার্ঘ্যটা তাহলে কিভাবে দেবে? ফুল টুল নিয়ে যেতে হবে তো তাহলে? হ্যাঁ, মানে লাল ফুল কুশ এগুলো নিয়ে যেতে হবে সূর্যার্ঘ্য দেওয়ার জন্য, না এমনি জব দিয়ে দিলেই হবে সূর্যার্ঘ্যটা? ফুল তো আপনাকে, আপনি কষাকষি নিয়ে গেলে ফুল তো থাকবেই, ফুল থাকবে না? দুটো চারটে ফুল তো আপনাকে রাখতেই হবে, কষাকষিতে ফুল থাকবে, সব থাকবে। আচ্ছা ঠিক আছে, পুষ্প শুদ্ধি হচ্ছে করতে হবে, সব কিছু করতে হবে। হ্যাঁ বলুন, একটা কথা বলার কথা ছিল, বলুন। বলেছিলাম যে তোমার যে তর্পণটা করাবে, তর্পণের যে মন্ত্রটা যে বলতে পারেন একটু মানে একটু সবাই যদি জানে সেটা উপকৃত হয়। স্যার মন্ত্রগুলো পাঠিয়ে দিলে ভালো হতো, সব থেকে ভালো ওটাই। তর্পণের যে মন্ত্রটা এবার সবাই তো জানা নাই। সূর্যার্ঘ্যের মন্ত্র জানা নাই? না, সূর্যের অর্ঘ্যের তো মন্ত্র জানা আছে, যিনি সেই তর্পণ যে তর্পণ তো এখন তো আমি যাইনি, ওখানে ঢুকিনি, অত দূরে যাইনি, এখন তো যাচ্ছি, শুরু করেছি। আপনাদের মন্ত্রটা বলে দিলে যদি হয় বলেও দেবো আমি, তার সাথে সাথে যদি পাঠিয়ে দিতে হয় পাঠিয়ে দেবো। আর তো বেশি দিন নাই তো, আর দুদিন পরে তো আজকে পাঠাবো, আজকে না হলে কাল সকালের মধ্যে ক্রম অনুযায়ী আমি আজকে না হলেও কাল সকালের মধ্যে পাঠিয়ে দেবো। যেটা জিনিসটা কি উপকৃত হয় সবাই। ঠিক আছে, আমি দেখছি। স্যার এইখানে এই সূর্য তর্পণে ওইটা বলা যাবে স্যার, ওই দিশে দিশে তপনং জ্বলিতং হুতা আসনম? দরকার নেই বলার, বলা যাবে, আপনার সূর্যার্ঘ্যের মন্ত্র সবসময় বলা যায়। ব্রাহ্মণদের নম বিবস্বতে ব্রাহ্মণ ভাষ্যতে ওই মন্ত্রটা বলাবেন, আর অব্রাহ্মণদের আপনি যদি মনে হয় যে ওটা বলাবেন দিশি দিশি তপনং মহব্রতাপং জ্বলিত হুতাসন দীপ্ত তেজসং, ওটা বলাতে পারেন, কোন অসুবিধা। এইসব অর্ঘ হবে, আর ব্রাহ্মণদের ইদম অর্ঘ, আর অব্রাহ্মণদের এইসব অর্ঘ, এই তো, আর কিছু। আর সূর্য প্রণামটা করাবেন, জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদ্যতিম ধন্তারিং সর্ব পাপন, এটা করাবেন। করিয়ে পর ব্রাহ্মণরা সূর্যার্ঘ্যটা শেষে দেবে, এরপর দেবতর্পণ, তাহলে দেবতর্পণে যেগুলো লাগবে বলেছি সেটা দিবেন। যদি আপনি কষাকষি করে ঘরে, তার মানে আপনাকে দৈব তীর্থগুলো খেয়াল রাখুন, ভালো করে এগুলো দেখে নিন। হাতে হলে এরকম হাতে করে দিচ্ছেন, আর যদি কষাকষি নেন দুটো কষাটি দু হাতে ধরবেন, এরকম করে ধরে এইভাবে দেবেন। কষাকষির রগটা আপনার আঙুলের দৈবর দিকে থাকবে, অর্থাৎ আঙুলের দিকে থাকবে। দেবতাদের উদ্দেশ্যে যখন দেবো তখন এরকম, যখন পিতৃ তীর্থে দেবো তখন এইভাবে দেবো, এটাকে তলায় ধরবেন, ধরে এইভাবে দুটো হাতই কায় তীর্থটা যেন এই দিকে থাকে, এইভাবে দেবেন। আর যখন যে
প্রক্রিয়াটা করবে সেভাবে তখন সেই দিকে হাতটা ঘোরাতে হবে। যখন মনুষ্য তর্পণ করবেন তখন কোলের দিকে দিতে হবে, ব্রহ্মতীর্থের দিকে আপনার জলটা পড়বে। আমি বলছি ওই জায়গায় যাইনি এখন। তো দেবতর্পণ করছেন পূর্ব দিকেই কিন্তু। এরপর মন্ত্রগুলো দেখবেন কোথাও ত্রিপতু আছে, কোথাও স্ত্রীপতাম আছে। যেমন ওম ব্রহ্মাৎ স্ত্রীপতাম, এটা ব্রাহ্মণদের, সামবেদীয় ব্রাহ্মণ। তেমনি যারা অব্রাহ্মণ, যজুর্বেদীয় ইত্যাদি, তারা আছে নম ব্রহ্মা ত্রিপতু। আর যদি যজুর্বেদীয় ব্রাহ্মণ হন তাহলে ওম ব্রহ্মা ত্রিপতু, ওমটা শুধু যোগ করবে। আর এদের দন্ত শয়ের সঙ্গে তয়ের ঋ পড়ে একটা যোগ হয়ে যাচ্ছে। স্যার ঋগ্বেদের ক্ষেত্রে কি হবে? ঋগ্বেদের ক্ষেত্রে ঋগ্বেদে কেউ আছেন কি? বলছি ঋগ্বেদে কেউ আছেন? আছি, আমি আছি। ঋগ্বেদের আছেন আপনি? তাহলে বলে দিই, আমি আছি। ঋগ্বেদীয়, যজুর্বেদীয়, ঋগ্বেদীয় ব্রাহ্মণ এবং যজুর্বেদীয় ব্রাহ্মণ এবং শূদ্রেরা ওই ত্রিপতাম স্থলে ত্রিপতু বলবে, আর শূদ্ররা শুধু নম বলবে, বাকি যজুর্বেদীয় এবং ঋগ্বেদীয়রা ওং বলবে। বোঝা গেল? আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, ঋগ্বেদীয়টাও পাঠিয়ে দেবো। স্যার এইখানে ঋগ্বেদীয় তর্পণ পদ্ধতিতে যেটা পুরীর দর্পণে লেখা আছে, এখানে বলছে যে ঋগ্বেদীয় তর্পণ সমস্তই সামবেদীয় গণের মতোই, কেবল পিত্রাদি তর্পণ করিবার মন্ত্র পৃথক যথা সেটা দেওয়া আছে। সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের লেখা স্যার। হ্যাঁ, পুরীর দর্পণে আছে। হ্যাঁ, সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের পুরীর দর্পণে আমি দেখছি 119 পাতায় স্যার। ঠিক আছে, ওটা আমি পাঠিয়ে দেবো, আপনারা সেটা করবেন। যে ঋগ্বেদীয় পুরীর দর্পণ আমি দেখেছি, সুরেন্দ্রমোহন ভট্টাচার্য বইয়ে আছে। ঋগ্বেদীয় যজুর্বেদীয় ব্রাহ্মণেরা শুধুমাত্র ওংটা বলবেন, আর যারা অব্রাহ্মণ তারা নম বলবে, বাকি সমস্তটা এক হবে। আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা স্যার। আর সব ওই যে দৈবতীর্থ মানে আঙুলের যেগুলো ডগের দিকে এইভাবে পড়বে। এইগুলো একটু ব্রাহ্মণ হিসেবে কোন দিকটা কি ব্যাপার জেনে রাখা ভালো। অন্য সময় এগুলো প্রচুর কাজে লাগবে। যখন আপনারা শ্রাদ্ধাদি কর্ম শিখবেন তখনও দেখবেন এগুলো খুব কাজে লাগছে, কখন কোনটা। এটা স্যার শুধু জল দিয়ে হবে তো? হ্যাঁ, জল দেবেন, জব দেবেন, আবার যখন জল দেবেন তার সঙ্গে তিল দেবেন, দিয়ে তখন সেই কাজটা করুন। এই কষাকষি নিয়ে করেন, জল আর তিল দিয়েছেন, ধরুন এরপরে জব দেওয়ার কথা, একটি জব দিয়ে দিলেন, এটা করবেন না। ওই জলটা টোটালি পাল্টাবেন, পাল্টে আবার জল তুলে আবার জব দেবেন। তিলের লেশ মাত্র থাকবে না। আবার তিল যখন দেবেন তখন জব থাকবে না। এগুলো খেয়াল রাখতে হবে। হাতে দিলে তো সুবিধা, আর ওতে দিলে আপনারা আপনাদের মতন করে দেবেন। দেবতর্পণ যখন করবো তখন তো শুধু জল দেবো? দেবতর্পণ জল এবং জব। জল এবং জব? জব, তিল নয়। হ্যাঁ, জব জব। হ্যাঁ। এরপর মনুষ্য তর্পণ। মনুষ্য তর্পণ যারা ব্রাহ্মণ আছেন, সামবেদীয় ব্রাহ্মণ, তারা ওই দক্ষিণাবর্তে ঘুরবেন, মানে এরকম ভাবে ঘুরে বায়ু কোণে, মানে পশ্চিম এবং উত্তর যে কোণটা, সেই কোণে ঢুকে যাচ্ছে। পশ্চিমের দিকে একটু হেলে থাকবে, মানে বায়ু কোণেই ঢুকে গেলেন। আর বাকি ঋগ্বেদীয় যজুর্বেদীয় ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ তারা উত্তর মুখে দাঁড়িয়ে যাবে। আর মনুষ্য তর্পণে এটা খেয়াল রাখবেন যে ওইতে উত্তরীয় যা থাকবে সব নিবৃত্তি হয়ে যাবে। নিবৃত্তি মানে মালার মতো, এরকম ভাঁজ করে মালার মতন করে নেবেন, গলায় মালা পরার মতন করে নিতে হবে। মনুষ্য তর্পণের সময় নিবৃত্তি হতে হবে, এটা মালার মতো করে নেবেন। ঠিক আছে। আর কায় তীর্থ মানে এই যে যে আমরা ছোট আঙুল যেটা কনিষ্ঠা বলছি, ওর নিচের অংশটাকে, এটাকে কায় তীর্থ বলতে। এইভাবে জলটা পড়বে।
এই দিক দিয়ে, কাই তীর্থ দিয়ে। বুঝতে পারলেন? কাই তীর্থ দিয়ে পড়বে, আর জলটা কোন দিকে আসবে? হ্যাঁ, জলটা আবার পড়বে কিন্তু কোলের দিকে। মানে এই যে কাই তীর্থ এটাতে পড়বে, এটা কিন্তু সাইডে নয়, নিজের কোলের দিকে ফেলতে হয়। লেখা থাকবে বইয়েতে সুন্দর করে, আমি একটা লিখে তার একটা প্রিন্ট করে ওটাকে তৈরি করেছি, ওটা আপনার দিকে পাঠিয়ে দেব। স্যার মনুষ্য তর্পণটা পশ্চিম দিকে তো স্যার? হ্যাঁ, পশ্চিম, একটু বায়ুকোণ চেপে হবে। আচ্ছা স্যার। আর সামবেদীয় ব্রাহ্মণ, আর বাকি সবাই উত্তর মুখে দাঁড়াবে। আচ্ছা, হ্যাঁ। তারপরে মন্ত্র আছে, আপনারা বলবেন। যদি মন্ত্রগুলো বলে দিতে হয় বলছি। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ঋষি তর্পণ। ঋষি তর্পণ যখন হবে, আবার আপনি ঘুরে পূর্ব দিকে চলে যাচ্ছেন, দক্ষিণাবর্তে, মানে এইদিকে আছেন, আবার ঘুরে দক্ষিণাবর্তে হচ্ছে ওই দিকে চলে যাচ্ছেন। পইতে আগের মতো উপবীতি অবস্থায় চলে আসবে, মালা খুলে যেরকম পইতে পরে সেরকম একটা জায়গায় চলে আসছে। আর সামবেদীয়রা পূর্ব মুখে দাঁড়াবে, আর বাকি যারা আছে তারা উত্তর মুখে দাঁড়াবে। এবার দেবতীর্থ দিয়ে জল পড়বে আবার সামনে দিয়ে, যেহেতু ঋষিদের উদ্দেশ্যে। মরিচি আছে, পুল আছে, অঙ্গিরা আছে, প্রচেতা আছে, ভৃগু আছে, ক্রতু আছে, অত্রি আছে, বশিষ্ঠ আছে, পুলস্ত আছে, নারদ আছে, এরম করে 10 জন ঋষির উদ্দেশ্যে দেব তীর্থে, মানে দৈব তীর্থে আপনাকে জলটা দিতে হবে। এরপর পিতৃ তর্পণ, এর পরের ধাপটা হচ্ছে পিতৃ তর্পণ। এইটা এরপর যেহেতু পিতৃ তর্পণ দক্ষিণ দিকে যেতে হবে, আপনাকে বামাবর্তে ঘুরতে হবে। এতক্ষণ দক্ষিণাবর্তে ঘুরছিলেন, মানে বাঁদিক হয়ে ডান দিকে হচ্ছিল, এবার ডান দিক ঘুরে যাচ্ছে, মানে বাঁদিক থেকে ডান দিকে ঘুরে যাবেন, বামাবর্তে দক্ষিণ মুখে দাঁড়াবেন এবং প্রাচীনাবৃত্তি, মানে পৈতে সব উল্টো হয়ে যাচ্ছে, দক্ষিণ কাঁধে চলে যাচ্ছে। আর পিতৃ তীর্থে জলটা পড়বে। পিতৃ তীর্থ মানে অঙ্গুষ্ঠ এবং তর্জনীর মাঝখানে, এই দিকে জল পড়বে। আর যখনই যতবারই জল দেবেন, বাঁ হাত যেন ডান হাতে টাচ করে, সংস্পর্শে থাকে, এক হাতে দিবেন না। দিয়ে এরপর মন্ত্র আছে, বলবেন আপনারা, কোনো অসুবিধা হবে না। যদি গঙ্গা জলে থাকে তাহলে ওই কথাটা একটা বলবেন যে সতিল গঙ্গোদকং। আর যদি এমনি সাধারণ কোনো জলে করেন, পুষ্করিণী বা সাধারণ কোনো নদীতে কোথাও করেন, তখন বলবেন শুধু সতিল দকং। এইটা একটু চেঞ্জ হবে, এটা সতিল গঙ্গোদকং আর শুধু সতিল দকং পেভ্যনম। দীপক বাবু, একটা প্রশ্ন আছে, সেটা মানে যদি নর্মদা নদীতে করি তাহলে এটা কি হবে? কোথায়? নর্মদা, মা নর্মদা নদী। নর্মদা নদীর নাম করবেন। আচ্ছা, সতিল নর্মদো দক্ষম, এই কথাটা বলবেন। যেমন সতিল গঙ্গোদকং বলছে, তেমনি যে নদীতে করবেন সেই নদীর নাম বলবেন, অবশ্যই বলবেন। ধন্যবাদ স্যার। পুকুরে করলে স্যার, পুকুরে পুকুরে কিচ্ছু বলতে হবে, শুধু সতিল দকং বলবেন, সতিল দকং, আর সেখানে কোনো পুকুরের নাম বলতে হবে না। আর বাড়িতে যদি গঙ্গা জল নিয়ে করি, সতিল দকং, সতিল গঙ্গোদকং। কিন্তু জলটা তো আপনাকে গঙ্গা জলে ফেলে আসতে হবে। গঙ্গা জল কিন্তু পুকুরের জলে ফেলা চলবে না, এটা খেয়াল রাখবেন। গঙ্গা জলের সঙ্গে অন্য কোনো জল মেশানো চলবে না, কিন্তু অন্য সব জল গঙ্গায় গিয়ে মিশবে। আর গঙ্গার জল তুলে এনে আপনি পুজো করে সেই জলটা পুকুরের জলে, নদীর জলে ফেলে দেন, একদম করবেন না, এটা মহাপাপ।
স্যার তাহলে কখনো কখনো গঙ্গা জলের সাথে এটা মিশিয়ে দিলে কিছু অসুবিধা হয়ে যাচ্ছে তো এখানে? একদম কোনোদিন ভুলেও মিশানো যাবে না, গঙ্গা জলকে কারোর সঙ্গে মেশানো যাবে না। তাহলে গঙ্গা জল পুজো করলে গঙ্গা জলই পুজো করবেন। ওটা যখনই জলটা ওর সঙ্গে মিশাবেন তখন কুকুরের মূত্রের সমান জলের মর্যাদা হয়ে যায় ঝাট করে। তারপরে কত বড় পাপ আপনি করবেন, ওই জলটাই ঠাকুরকে স্নান করাবেন বা পূর্বপুরুষদের জল দেবেন, ভুলেও করবেন। বাড়িতে করলে এমনি জল দিয়ে করবেন, গঙ্গা জলে করবেন না। কারণ ওই জলটা আপনি কোথায় ফেলবেন, ডাঙায় ফেলতে হবে, জলে ফেলতে পারবেন না। তাহলে স্যার এমনি জলকে যখন কোনো প্রতিষ্ঠিত পুকুরের জলকে সপ্ততীর্থ আহ্বান করে মানে গঙ্গার জলের মতন করা হয়, সেইটা করে কি বাড়িতে করা যেতে পারে? হ্যাঁ, করা যাবে না, কিন্তু গঙ্গা জলকে মিশানো যাবে না। কিন্তু আমি যখন ধরুন স্নান করছি, আমরা যে স্নান মন্ত্র বলি, বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনী ধর্ম দ্রবিতি বিখ্যাতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃতে নামুনা দেবী ভাগীরথী পূর্ণিমা। এই যে কথাগুলো বলছি, জলটাকে আমি গঙ্গা জলের সমান করে নিচ্ছি, কিন্তু ওইটা আমার গঙ্গা জল হয়ে গেল, আমি গঙ্গা জলে মিশিয়ে দিলাম, সেটা পারবেন। ওটা আপনি মাথায় গায়ে ছড়িয়ে দিলেন, গঙ্গা জলের সমান স্নান হলো। কিন্তু স্যার বলছি আপনার মানে আপনার বলার সাথে সাথে অনেকজনের মাইক্রোফোনটা চালু আছে, যার কারণে কথাগুলো স্পষ্ট আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাইক্রোফোন। যদি কারো প্রশ্ন থাকে এই বিষয়ের উপরে প্রশ্ন করুন, জানুন, এগুলো জেনে নেওয়া ভালো। অনেক সময় তো আমরা এই ভুলটা করি, এই ভুলটা করবেন। গঙ্গা জল এমনই আমাদের কাছে খুব পবিত্র জল। ওই জলের সঙ্গে আমি জলটা বাড়িয়ে, এই যে আমাকে দীপবাবু বলছিল যে অন্য জল মিশে একটু বাড়িয়ে নিলাম, করবেন না, ওটা করা যাবে না। এগুলো মাথায় রাখতে হবে যে গঙ্গা জলের সঙ্গে অন্য জল মিশবে না। আর বাকি আপনি অন্য জলকে গঙ্গা মন্ত্রে আহ্বান করবেন, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ, এগুলো করি আমরা। সব সমস্ত বড় বড় তীর্থ নদী সব জেনে আমরা আমাদের কষাকুষি জলে হাজির করে দিই, সব ঠিক। স্যার বলছিলাম তাহলে ঘরে যখন করছি পুণ্য তীর্থানি এই পূজা কালে ওখানে তাহলে দেবো তর্পণ কালে ভবন্তি হয়? একদম, ওইটাই তো বললাম, তর্পণটা। না না, পিতৃ তর্পণ। তুমি শুধু পিতৃ তর্পণ করবে কি? পিতৃ তর্পণ মানে প্রেত তর্পণ। তুমি কি শুধু পিতৃ তর্পণ করবে আর কারো করবে না? তাহলে বলবে পিতৃ তর্পণ। ব্রহ্মা বা আরো যারা আছে, বিষ্ণু তর্পণ বা তোমার ভীষ্ম তর্পণ, রাম তর্পণ, লক্ষণ তর্পণ, কোথাও কিছু করবে না। তবু যদি না করো তাহলে বলবে, অসুবিধা না। যদি করো তাহলে পিতৃটা বলতে হবে কেন? তর্পণ শুধু তর্পণ বললেই হবে, আর কারোর নাম বলতে হবে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। অনেক সময় দেখা যায়, এটা ভুল অনেক সময় দেখি আমরা, যে কিছুটা জলের মধ্যে গঙ্গা জলের কয়েক ফোঁটা ওই কোষাকুষি থেকে ফেলে ওরা বলে ওটা গঙ্গা জল হয়ে গেল। এই ব্যাপারটা ওটা ভুল। শাস্ত্র এই কথা কোথাও বলেনি, কেউ প্রমাণ করতে পারবে না। এটা শাস্ত্রের এই কথা কোথাও বলেনি। গঙ্গাকে আলাদা করে রেখেছে। গঙ্গাকে হিন্দুরা অন্য চোখে দেখে, তাকে আলাদা করে রেখেছে। বলছে বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে, গঙ্গা বিষ্ণুর পা থেকে সৃষ্টি হয়ে এসেছে। এই ত্রিলোক সে ভেদ করে এসেছে, বেরিয়ে এসেছে। কোথা থেকে এসেছে না? বিষ্ণু। সবকিছুর মূলে সেই বিষ্ণু, বিষ্ণু নারায়ণ শ্রীকৃষ্ণ, তার পা থেকে গঙ্গা এসে গেছে। তাতে গঙ্গাকে আর অন্য কারোর সঙ্গে মিশানো যাবে না। গঙ্গা থেকে ভাগ হয়ে ভাগীরথী বেরিয়ে গেছে। ওটা কি বলে? ভাগীরথী না, বাংলাদেশে পদ্মা। পদ্মা। কিন্তু ওই গঙ্গার জল আর পদ্মার জল একটা খুঁটি আবার রাখা যাবে না, এমন সিস্টেম। অথচ গঙ্গা থেকেই তো পদ্মা আলাদা হয়েছে। মহাস্নানে, দুর্গাপুজোর সময় মহাস্নানে তো সব একসাথে মিক্সড করে দিচ্ছি। গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, অসুবিধা নেই তখন স্যার? তখন অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। শাস্ত্র যেখানে যেটা করতে বলছে সেটা সেখানে করতে হবে। তবে আমাদের বিষয়টা কি, আমরা ওই যে
বলি যে এটা কাবেরীর জল, এটা সরস্বতীর জল, সত্যি করেই কি ওগুলো জল? দেখবেন ওই একই জায়গার গঙ্গার জলই চারদিকে সব দিয়ে দিয়েছে, দিয়ে এটা এই জল ওই জল বলে চালিয়ে দিয়েছে। যাকে ওই অন্য বিষয়ে চলে যাচ্ছি আমরা। এরপর আমরা যম তর্পণ, তারপরে হচ্ছে বিশ্ব তর্পণ। হ্যাঁ, যম তর্পণ আমরা ওইগুলো শুধু খেয়াল রাখবেন যে আমি পাঠিয়ে দেবো কোন দিকে কখন ঢুকবেন। যখন যম তর্পণ, যম মানে যম কোন দিকে থাকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। তাহলে দক্ষিণে আমাদেরকে ডান দিকে ঘুরে যেতে হবে, ঘুরে ওই প্রাচীনাবৃত্তি হবে, সব উল্টে যাবে, ডান কাঁধে পইতে সব ইয়ে হয়ে যাবে। যে ওই জমায় নম বলে পরপর যারা আছে তাদের প্রত্যেককে দিতে হবে, তারপর মন্ত্র আছে বলতে হবে, বলে এরপর হচ্ছে যে ভীষ্ম তর্পণ, ভীষ্ম তর্পণ আছে, কেউ কেউ করে, কেউ ওটাকে নাও করে, পরে করে, কেউ আগে করে। যখন করবেন করবেন সব পরপর সেটাও লিখে দেওয়া আছে কখন কোনটা হবে। তারপর পিতৃ আহ্বান আছে, তারপর পিতৃ তর্পণ শুরু হবে। এরপরে যেটা মূল, যেটা দীপবাবু বলছিলেন যে পিতৃ তর্পণ, সেই পিতৃ তর্পণে আমরা যাব। পিতৃ তর্পণ করতে গেলে এই যে আমরা যেটা বলেছি যে তিন পুরুষ করে হবে। বাবা মারা গেছেন, তার বাবা মারা গেছেন, তার বাবা মারা গেছে, তাহলে পিতা, পিতামহ, প্রপিতামহ। যদি তার মধ্যে বাবা বাদে, বাবা মারা গেলে তবে তো সে করবে তর্পণ। যদি দাদু বা কেউ বেঁচে আছে তার, তখন তাকে বাদ দিয়ে তার উপরের যিনি আছেন তার নামে হবে। বৃদ্ধ প্রপিতামহ, তখন বৃদ্ধ প্রপিতামহ। আরো যদি কেউ থাকে তখন অতি বৃদ্ধ প্রপিতামহ। এরকম পরপর আছে, আসবে, অতদূর যাবে নাই, পেয়ে যাবেন 3 জন করে। তাহলে মোট আমি বলেছি 12 জনের সংখ্যা পূরণ করতে হবে। তাহলে তেমনি মাতা, মাতামহ, যদি মাতা বেঁচে থাকে পরের যিনি মারা গেছেন মাতামহ, বৃদ্ধ প্রমাতামহ। তারপরে পিতামহী, মানে পিতামহী মানে কে দীপবাবু? পিতামহী কে? বাবার মা, বাবার মা, বাবার মা, বাবার মা মানে ঠাকুমা। পিতামহী, প্রপিতামহী, তারপর হচ্ছে মাতামহী, প্রমাতামহী, বৃদ্ধ প্রমাতামহী। এরম পরপর এগুলো হয়ে যাবে। হয়ে মোট 12 সংখ্যা আপনাকে পূরণ করতে। 12 জনের কেউ যদি জীবিত থাকে তাহলে তার উপরে উঠে যাবে, কিন্তু 12 জন যেন 12টা সংখ্যা আপনার পূরণ হয়। এরপরে আপনি আরো অনেকে দিতে পারবেন। স্যার কাদের দেবেন? যেন গুরু, আপনার জ্যাঠামশাই, জ্যাঠাইমা, ভাই, কাকা, খুড়ি, এসব আছে, যে যত আছে, জামাতা, ভগ্নিপতি, যত আত্মীয় স্বজন আছে সবার আপনি দিতে পারেন। মাসি, পিসি, তারপরে একদম মাসি, পিসি যা আছে পর। তারপরে তো বন্ধুদেরও দেওয়া যায় না? এবার ঋগ্বেদীয়, যজুর্বেদীয় আলাদা আলাদা আছে। আপনারা যারা ঋগ্বেদীয় আছেন বলছিলেন, আমি বলে দেবো। হ্যাঁ বলছি, ওটাও দেওয়া যাবে। না স্যার, বলছিলাম স্যার রাম তর্পণটা স্যার পিতৃ তর্পণের আগে হবে তো? না, রাম তর্পণ হবে পরে। পিতৃ তর্পণের পরে আপনার এরপরে হচ্ছে রাম তর্পণ। এরপর প্রত্যেকের আলাদা আলাদা সিস্টেম আছে, পক্ষ আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন বইতে। গুলো এমন কিছু কঠিন নয়। আর বাংলাটাও খুব সুন্দর করে আছে, আপনারা বাংলাটাও বুঝে যাবেন। খুব ভালোভাবে বাংলা লেখাটা আছে, বাংলাটাও দেখেন। মানে বাংলাটা জানলে আপনাদের তর্পণ করা সুবিধা হবে এবং এটা বুঝতেও পারবেন, ভালো লাগবে। ওই যে একটা জায়গায় আমরা খুব গর্ব করি, ওই জন্যই বলি যে আমাদের হিন্দু ধর্ম কত গর্বের, কত যে বলছে যাহারা আমাদের বন্ধু ছিলেন বা যারা আমাদের বন্ধু নন, যারা জন্ম জন্মান্তরেও আমাদের বন্ধু ছিলেন এবং যারা আমাদের হয়তো আগের জন্মে বন্ধু ছিল, বা আমাদের নিকট হইতে যারা কেউ
জলের আশা করেন। মানে এই সময়ে সমস্ত প্রেত, এমন অনেক প্রেতাত্মা আছেন আচ্ছা দীপকবাবু, যাদের কেউ নেই, মারা গেছে, তারাও এসে এই সময় আশা করে যে আমরা কিছু এদের হাতে জল পাবো, এরকম একটা ভাবে। সেই জন্য আমাদের একটা জায়গা আছে যে যে বান্ধবা অবান্ধবা বা যে অন্ন জন্মনি বান্ধবা তে তৃপ্তিং অখিলাং জান্তু যে চ অস্মত্তয় কাঙ্ক্ষিন। মানে যারা আমাদের বন্ধু ছিলেন এবং আমাদের বন্ধু নহেন, যাহারা জন্ম জন্মান্তরেও আমাদের বন্ধু ছিলেন এবং যাহারা আমাদিগের নিকট জলের প্রত্যাশা করছেন, তারা সম্পূর্ণভাবে তৃপ্তি লাভ করুন, তাদের উদ্দেশ্য জল দেওয়া হয়। বলুন কি বলছিলেন? তাহলে এই মন্ত্রটার মাধ্যমেই তো যেটা আপনি বললেন, মাসি পিসি কাকা জেঠু ভাই সবাইকে তো এই মন্ত্রটার দ্বারা দেওয়া যায়, যে বান্ধবা অবান্ধবা। না না না, এটা কেন দেবেন? আপনার ধরুন কেউ জেঠু কেউ মারা গেছেন, আপনার নিকট আত্মীয়, আপনি তার নাম করেই দিবেন। আচ্ছা আচ্ছা, আপনি কেন বলবেন? এটা হচ্ছে যাদের কেউ নাই, আপনিও জানেন না, চিনেন না, কিন্তু অনেক প্রেতাত্মা ওই সময় এসে আপনার কাছে ভিড় করে কিছু পাওয়ার আশায়। আপনি তখন, আমাদের শাস্ত্র বলছে যে সে কে আপনার জানার দরকার নেই, আপনার বন্ধু নাও হতে পারে, তবু যদি কোনো প্রেতাত্মা আমার কাছাকাছি এসে ভিড় করছে, আমি তাদের তৃপ্তির জন্য আমি জল দিচ্ছি, তারা গ্রহণ করুক, তারা সেই জল পেলে সেরকম। সেটা তো আপনি যেটা বলেন ঠিকই, কিন্তু আমি বলতে চাইছি যে যে জন্মগুলোই জন্ম নেক না কেন, কোন জন্মে জন্ম নিয়েছে, আমাদের সঙ্গে কি সম্পর্ক ছিল বলেই এই মন্ত্রটা। হ্যাঁ, আর একটা বলি, ওম নম অগ্নি দগ্ধাস্য দেহ পাদগ্ধা কুলিয়ে মম ভৌম দত্তেন তিপ্পন্তু তিপ্তজান্তু পরাঙ্গতিম। মানে বলছে, হ্যাঁ, আমার বংশে যে সকল জীব অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, বলছে অগ্নি দগ্ধাশ্চ যে জীবা যেপ্য দগ্ধা কুলে মম ভূমৌ দত্তেন তিপ্পন্তু তৃপ্তাজান্তু পরাঙ্গতিম। আমার বংশে যে সকল, হতে পারে কোনোদিন হয়তো আপনি জানেন না, আপনার তো পূর্বপুরুষে কবে কি হয়ে গেছে, আপনার কাছে খবরই আসেনি, সেই সময় দেখবেন হয়তো কোনো সময় দেখা গেছে যে সে কোনো জীব অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, মানে যারা আগুনে পুড়ে মারা গেছে, এটা বলা যায়। আবার বলছে যেপ্য দগ্ধা কুলে মম, অর্থাৎ ভূমৌ দত্তেন তিপ্পন্তু তৃপ্তাজান্তু পরাঙ্গতিম, যাহারা দগ্ধ হয়েছে বা আগুনে দগ্ধ হয় নাই, যারা হয়েছে তারা তো বটেই, সাথে সাথে যারা হয় নাই তারা তৃপ্ত হন এবং তৃপ্তি লাভ করে তারা স্বর্গ লাভ করুন। এটা হচ্ছে কথা, এটা আছে তো, এটা বলতে হবে পিতৃ তর্পণে, এই জায়গাটা এই ব্যাখ্যাগুলো করতে হবে। স্যার আমার একটা তারপরে পিতৃ প্রণাম, তাই তো? হ্যাঁ, এরপরে পিতৃ প্রণাম। না, এরপরে আপনি মনে করলে রাম তর্পণ করতে পারেন, লক্ষণ, মানে আমি একটু আগে বলেছি যারা তর্পণে অশক্ত, মানে যারা পেরে উঠছে না, তারা শুধু রাম তর্পণ করলে টোটাল তর্পণের ফল লাভ করবে, টোটাল তর্পণের ফল লাভ করবে। সেটাও যদি না পারে, শুধুমাত্র লক্ষণ তর্পণ করলেও তারা ফল লাভ করবে। কেননা বনবাসে যখন শ্রীরামচন্দ্র ছিলেন তখন এই তর্পণ তিনি করেছিলেন। স্যার হ্যাঁ স্যার, আমরা যেমন এই যে পিসিমাকে বলি আমরা পিতৃশশা, মাসিকে বলি আমরা মাতৃশশা, কিন্তু কাকাবাবু এবং জ্যাঠামশাইয়ের ক্ষেত্রে ওইটা কি সম্বোধন হবে? কাকাবাবু এবং জ্যাঠাবাবুর ক্ষেত্রে ওইটা কি সম্বোধন হবে? সেই ক্ষেত্রে যেমন আমরা পিতৃশশা বলি পিসিমাকে, এবং মাসিমাকে বলি আমরা মাতৃশশা, এবং এটা কাকাবাবু এবং জ্যাঠাবাবুর ক্ষেত্রে এটা কি সম্বোধন হবে তর্পণের ক্ষেত্রে? এই যে তর্পণে, এই যখন আপনি বলছেন মাতামহ প্রপিতামহ, এটা আপনার যে দ্বাদশ সংখ্যা এইটাকে পূরণ করতে বলছে, আর যাদের উদ্দেশ্যে আপনি দিচ্ছেন
তাদের নাম মনে মনে স্মরণ করে শুধু জল দেবেন, এখানে কোনো সম্বোধন করে আলাদা করে গোত্র তার টাইটেল কিচ্ছু বলতে বলছে না, বলছে যে যেখানে আছে তাদের স্মরণ করে আপনি একটু করে জল দিবেন। কাকাকে স্মরণ করলেন তার নামে দিলেন, পিসিকে স্মরণ করে একটু দিলেন, এভাবে দিতে বলছে, এখানে সম্বোধন করতেই বলছে না। ঠিক আছে, আপনি শুধু তাদের স্মরণ করে যত আছে সবারই দিয়ে দিলেন। কারণ আপনার এই 12 জনকে আপনি, আরেকটা কথা বলে দিই, এই 12 জনকে প্রতিজনকে আপনি 3 বার করে জল দেবেন, বুঝতে পেরেছেন? তাহলে আপনার যে নির্দিষ্ট 12 জনের ছক, তার মধ্যে ওই একই সম্বোধন করে যদি আপনি আপনার কাকাকে দিতে চান, তাহলে আপনার 12টা ক্রস করে 13 পড়ে যাচ্ছে। এই জন্য ওই সম্বোধনের বাইরে আপনি আপনার যে যেখানে আছে তাদেরকে স্মরণ করে আপনি তাদের উদ্দেশ্যে জল দেবেন, আর কিচ্ছু না, কোনো মন্ত্র বলতে হচ্ছে না। হ্যাঁ, এইভাবে বলা যায় যে যাক ন মাতা ন মিতা ন বন্ধু। না, ওটা তো অন্য জায়গায় দিচ্ছেন, ওটা তো বলতে হচ্ছে আপনাকে একটা জায়গায়। ও আচ্ছা, ওইটার সঙ্গে কোনো সম্পর্ক, ওইটা আপনি ধরুন আপনার বাবা মারা গেছেন এবং কাকা মারা গেছেন, আপনি বাবার নাম করে দিলেন, কাকার যদি ছেলে থাকে সেও তো তার বাবার নাম করে দেবে, দিয়ে সে আবার পেটুর নামে একটু জল দেবে। কেসটা বুঝেছেন? আপনি যেমন আপনার কাকাকে জল দিতে চাইছেন, তেমনি আপনার খুড়তো ভাইও তো চাইবে আমি জেঠুকে একটু দিই, তখন সে জেঠুর নাম, জেঠুকে স্মরণ করে একটু জল দেবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলুন স্যার। বললাম কারো যদি পিতা থাকে, ঠিক আছে, কিন্তু তার ধর্মপিতা যদি মানে মারা যায়, তাহলে কি সে ধর্মপিতার নামে তর্পণ করতে পারবে? না, পিতা জীবিত থাকলে শাস্ত্র তাকে আর অধিকার দিচ্ছে না। আচ্ছা, এবার ভূতলের বাঘটা একটু বলে দেন। হ্যাঁ বলছি, এটা শেষ করি, এরপরে হ্যাঁ স্যার, সুলভ বলছি স্যার। আমার স্যার এতক্ষণে অফিস ছুটি হলো বলে আমি এখনই জয়েন করলাম। তো স্যার যেটা বলছি যে স্যার ওই আপনি যেটা বললেন কাকা, কাকা হলে স্যার কনিষ্ঠ তাত বলে না, আর যদি জেঠু হয় জ্যেষ্ঠ তাত। জ্যেষ্ঠ তাত কনিষ্ঠ তাত বলার দরকার নেই, তাদের ছেলেরা তাদের দেবে। আচ্ছা আচ্ছা স্যার। আর স্যার যদি বাবা শুধু আপনি আপনার 12টা পুরুষকে মানে 12টা অংশকে আপনি পূরণ করবেন, এরপরে কাকা কাকি খুড়ি জেঠি, আপনি কাকারটা কোনো রকমে কনিষ্ঠ তাত বলে দিয়ে দিলেন, যখন আপনার মাসি পড়বে তখন কি বলবেন? কি মাসতো দিদি আছে তাকে কি বলবেন? কি দরকার? তার ছেলেরা তাদেরকে ঠিক ওইভাবেই দিবে, দিয়ে আবার তাদের মনে হবে যে জেঠুকে একটু দেয়া দরকার, তারা আবার আপনার বাবাকে দিল, দেবে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, বলছি বাবা বেঁচে আছে অথচ মা মারা গেছে, তাহলে কি তর্পণ করা যায়? বাবা জীবিত থাকলে দেয়া যায় না। আচ্ছা, আর মা জীবিত আছে, বাবা গত হয়েছে? হ্যাঁ, তাহলে দিতে পারবে। আচ্ছা স্যার, ঠিক আছে। দীপক দা, বলছি যে এই যে 12 জনের নাম উল্লেখ করে দিতে হবে, সেক্ষেত্রে কি যদি সবার নাম মনে না থাকে বা জানা না থাকে, সেক্ষেত্রে কি করা হবে? দরকার নেই জানা। ধরুন আমি একটা বলে দিই যে পিতামহ নাম জানা নাই, তাহলে বিষ্ণুর গোত্রটা তো জানা আছে, বাবা আর নিজের গোত্র কি হবে? কি গোত্র? শাণ্ডিল্য, তাই তো? আমি কি গোত্র আসিন বাবু? হ্যাঁ, আমি শাণ্ডিল্য গোত্র। শাণ্ডিল্য, তাহলে বিষ্ণুর শাণ্ডিল্য গোত্র প্রপিতামহ দেব শর্মা একদম ওইভাবে ত্রিপোতামেতৎ সতিলোদকং বা সতিলোগঙ্গদকং তস্মৈ সদা। নামটা বলার দরকার নাই যদি না জানা থাকে। কি বলবেন? প্রপিতামহ, এই কথাটা দুবার ব্যাখ্যা হচ্ছে। প্রপিতামহ বিষ্ণুর শাণ্ডিল্য গোত্র, প্রপিতামহ দেব শর্মা। বোঝা গেল?
অশোক কুমার দেব শর্মা না বলে প্রপিতামহ দেব শর্মা হতে পারে, সবাই সবারই নাম জানেনি, কি করবেন? কিন্তু সম্বোধনটা করে যাবেন সঠিকভাবে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওইভাবে হবে। বৃদ্ধ প্রমাতামহী, সেক্ষেত্রে কি বলবেন? বৃদ্ধ প্রমাতামহী, বৃদ্ধ প্রমাতামহী দেবী, এগুলো খেয়াল রাখতে হবে যে কোথা দেবী হবে, কোথা দাসী হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। দাস হবে, অব্রাহ্মণ হলে যা হয়, আর ব্রাহ্মণ হলে যা হয়, এগুলো একটু খেয়াল করে নিতে হবে। বলুন, কি প্রশ্ন? স্যার বললাম কি, যদি কেউ তর্পণের দিনে কেউ যদি তর্পণ করতে অসমর্থ হয়, সে কি তর্পণের দিন ছাড়া আগের দিন করতে পারে? পিতৃপক্ষের যে কোনো দিন করে নেবে, কোনো অসুবিধা হবে না, নিশ্চয়ই করতে পারে। আচ্ছা, করা যাবে, কারণ আমরা তো এবার ধরুন কেউ মারা গেছে, কারোর বাবা মারা গেল, 1 মাস আগে মারা গেছে, সে কি তর্পণ করতে পারবে? সব পিণ্ডদান না হলে পারবে না। একদম, এটা খেয়াল রাখতে হবে যে 1 বছর না পেরানো পর্যন্ত সে তর্পণ করবে না। স্যার পেট তর্পণ করা যেতে পারে। 6 মাস আগে তার বাবা মারা গেছে, তাহলে সে যদি বলে আমি তর্পণ করবো, আমার তো শব্দ টব্দ সব চুকে গেছে, আমি তর্পণ, কিন্তু শাস্ত্র বলছে না, সপিণ্ডন হতে 1 বছর পেরোতে হবে, তারপরে। দীপকবাবু একটা গল্প, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। গতবারে স্যার আপনি একটু আগে বললেন যে কিছু আত্মা আর অনেককে আগুনে দিচ্ছি না, তারা জল পেয়ে যাবে, তাই তো স্যার? তো এটা যারা বিধর্মী আছে, বিধর্মী মানে যারা খ্রিস্টান আছে বা যারা কবরে দিচ্ছে, তারা তো আগুনে যাচ্ছে না শরীরটা, তো তারাও কি আমার জলটা পেয়ে যাবে? 100 বার। এটাই তো হিন্দু ধর্ম, এটাই তো হিন্দু ধর্ম, হিন্দু সনাতন ধর্ম। কেন এত আমরা গর্ব করি যে আমাদের এই যে ভাষাটা দিয়েছে যে যে বান্ধবা অবান্ধবা বা যে অন্য জন্ম নিবান্ধবা, অন্য জন্ম নিবান্ধবা, সে অন্য সম্প্রদায়ের হতে পারে। এ তৃপ্তিং অখিলাং জান্তু যে চ অস্মাত্তয় কাঙ্ক্ষিন, তারা আমাদের এই জল দ্বারা তৃপ্তি লাভ করুক, অসুবিধার কি আছে? আমি সবাইকে দিচ্ছি, এটাই তো হিন্দু ধর্ম। এই জন্যই তো আমরা গর্বিত যে আমরা কোনো ধর্মকে কখনো ছোট করিনি, কাউকে খারাপ চাইনি, কারো খারাপ চাইনি, সবাইকে, সব ধর্ম। আমার বন্ধু, এই যে বলেছি যে বান্ধব, আমার বন্ধু মুসলিম হতে পারে, আমি তাকেও দেবো, কারণ আমরা দুজনে এক তলায় বসে ভাত খেয়েছি, এরকম বন্ধু আছে। হিন্দু মুসলিম একসঙ্গে বসে গলা জড়াজড়ি করে শুয়েছে, ভাত খেয়েছে, তো তাকেও আমি জল দেবো। দীপকবাবু, আমাদের ধর্মে কি আছে আমি জানি না, আমি আমার ধর্ম অনুযায়ী আমি সেটা করবো। আচ্ছা স্যার, এখানে একটা কথা বলি, যা সকলের প্রতি প্রেম করতে শেখায়। একদম, আচ্ছা একদম গর্ববোধ করি যে আমরা সনাতন ধর্মের লোক। সর্বসন্তু সুখিনা, সর্বসন্তু সুখিনা। হ্যাঁ বলুন, কি বলছেন? দীপকবাবু একটা কথা বলছিলাম, গতবারের একটা ঘটনা বলি। গতবারে আপনি যে একটু আগে বললেন বাবা বেঁচে থাকতে ছেলেকে তর্পণ করাতে নেই বা করতে নেই, মা জীবিত না থাকলে, মা যদি জীবিত থাকে তাহলে বাবা মরলে করা যায়, আর বাবা যদি জীবিত থাকে, মা যদি বেঁচে থাকে, এই মা যদি মারা যায় করা যায় না, তাই তো? আচ্ছা, কেমন ব্রাহ্মণ চিন্তা করুন, 2 পয়সার লোভে সে নিজের বাবা নিজের ছেলেকে দিয়ে অন্য লোককে তর্পণ করাচ্ছে। করা যাবে না, বাবা জীবিত থাকলে শাস্ত্র তাকে অধিকার দেয়নি করাতে। বাবা জীবিত, কিন্তু ছেলেটাকে শেখাচ্ছে তুমি এভাবে তর্পণ করাও। না না না, করা যাবে না, সেটা আবার করা যায়। আমাদের ব্রাহ্মণ সমাজটা কোথায় গেছে। এই যে আরেকটা জায়গায় দেখবেন লাস্টে লক্ষণ তর্পণের পর আছে বস্ত্র নিষ্পীড়নদক, মানে ওই উঠে ডাঙায় উঠে বস্ত্র নিষ্পীড়ন করে কিছু মানে শ্রাদ্ধ করার একটা তর্পণ করার একটা ব্যবস্থা আছে।
বলছে যাহারা আমাদের বংশে জন্মিয়া পুত্রহীন বংশহীন হইয়াও মারা গিয়েছে তাদের জন্য এই যে বস্ত্র নিংড়ে যে জলটা দিচ্ছে এই জলটা পেয়ে তারা তৃপ্তি লাভ করুক। এটা এই অমাবস্যাতে এই বস্ত্র নিষ্পীড়নোদক তর্পণটা হবে না। এটা কেউ এটাকে পাঠ দিতে হবে মহালয়াতে, এটা হবে না। অমাবস্যা এটা নিষিদ্ধ, এটাকে বাদ দিতে হবে। কিন্তু স্যার দেশাচার লোকাচার আছে স্যার। স্যার আপনি যেটা বললেন আপনার কথাটা অবশ্যই মান্য, কিন্তু স্যার দেশাচার লোকাচার আছে আমাদের এইদিকে বেঙ্গলের এদিকে মানে মুর্শিদাবাদের দিকে স্যার। এটা না যদি কেউ মানে করানো হয় বা যদি কেউ না করে তাহলে স্যার সে ভালো ঠাকুরমশাই না আর নয়, আর অথচ সে দক্ষিণাও পাবে না। আর করবেন, অসুবিধা নাই। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যালো, এটা অনেক জায়গাতেও হয়, এটা আমি বলছি এটা নিষিদ্ধ আমাদের। এটা ওই অন্য সময়ের তর্পণে হয়, অমাবস্যার তর্পণে এটা করা যায় না, কিন্তু এখানেও করে। সুলভ বাবু এখানেও করে কাজে এটাকে জোর করে বাঁধিয়ে আটকে রাখা যাবে না। তবে আপনি জেনে রাখুন যে এটা চলে না অমাবস্যাতে, অন্য তর্পণে হয়। অমাবস্যার তর্পণে এটা হয় না। তবু যেহেতু শাস্ত্র লিখেছে এবং বই থেকে সেটাকে বাদ দেয়নি, কোথাও লেখা নাই যে এই তর্পণে এটাকে বাদ দিয়ে দিতে হবে, কোথাও বলছে না। সেই জন্য এটা করলে কিছু পাপ কিছু হবে না। যেহেতু আপনার লোকাচার দেশাচার আছে, ওটা করবেন, অসুবিধা নাই। স্যার হ্যালো স্যার, হ্যালো বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? কোন ব্রাহ্মণ সন্তান যার একমাত্র পুত্র, সে যদি তর্পণ করতে গেলে, যেহেতু সে যদি 45 দিনের মধ্যে অপঘর্ষ সুবিন্নন করে নেয়, সে কি তর্পণের অধিকারী হবে? না, তাকে বাৎসরিক করতেই হবে। হ্যাঁ, বাৎসরিক পেরোতে হবে। সে করে নিয়েছে ধরুন, কোনো কারণে করতে পারে, কিন্তু একটা বছর তাকে টাইম দিতে হবে। আচ্ছা আচ্ছা, পেরোতে হবে 1 বছর। হ্যাঁ দীপক দা, একটা কথা জিজ্ঞেস করি। ধন্যবাদ। যে বাবা অনেক কাল আগেই মারা গেছে, মা গত বছর গেছে, তা মার এই সপিন্ডন হবে আপনার ধরুন এই দুর্গাপূজার অষ্টমীর দিনে। হ্যাঁ, তো সেই দিনকে হিসাব করলে আপনার কি সেই ব্যক্তি পিতৃতর্পণ করতে পারবে? মাতৃতর্পণটা কবে হবে বলছেন? মাতৃ শ্রাদ্ধটা সপিণ্ডীকরণটা হবে এই দুর্গাপূজার অষ্টমীতে, ঠিক আছে? কিন্তু বাবা অনেক কাল আগেই মারা গেছেন, সে প্রতি বছর বাবার পিতৃতর্পণ করে আসছে। এই বছর কি সে পিতৃতর্পণ করতে পারবে? তো পিতৃতর্পণটা করতে পারবে, না পারার কিছু নয়, কিন্তু মায়ের তো করা যাবে না। মাকে বাদ দিয়ে আর একটা পুরুষ করে দিবে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি মানে কনফার্ম হতে চাইছিলাম। আমাকে জিজ্ঞেস করছিল একজন, তো সেই আমি কনফার্ম হতে চাইছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনাদের ওটা পাঠিয়ে দিতে হবে তো? হ্যাঁ, পাঠিয়ে দেবেন ভিডিও শো করে। না না, ওটা তো আছে। আমি বলছি লেখাটা পিডিএফ করে দিয়ে দেবো আপনাদের, আপনারা এটাকে বের করে নেবেন। হ্যাঁ, বের করে নিয়ে রেখে দেবেন, এটা একটা অ্যাসেট হিসাবে আপনাদের কাছে থেকে যাবে। একটা প্রশ্ন ছিল স্যার। আর লাস্টে আপনারা ওই এগুলো করাবেন, পিতা স্বর্গ পিতা ধর্ম ইত্যাদি যা আছে আপনাদের। আর ব্রাহ্মণদের লাস্টে ওই এটা করাবেন, সূর্যার্ঘটা ব্রাহ্মণরা করবে। আর তারপরে অচ্ছিদ্রাবধারণ হবে এবং তারপরে বৈগুণ্য সাধন হবে। এগুলো খেয়াল রাখতে হবে, কিন্তু এগুলো করতে হবে। তারপরে দক্ষিণা স্যার, তারপরে স্যার দক্ষিণা, তারপরে দক্ষিণা। স্যার বলছি এই স্যার ভিডিওটা স্যার, আপনার অডিও ভিডিওটা স্যার আমরা রেকর্ডিংটা পাবো স্যার? হ্যাঁ নিশ্চয় পাবেন, ওটা বিশ্বনাথবাবুর সঙ্গে কথা বলবেন, পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনারা ওই ইয়েটা বলছিলেন লোকটা। স্যার একটা জিনিস মিস করে গেছি, ওটা আমি শেষের দিকটা শুনলাম। মানে যে ব্রাহ্মণের পিতা বেঁচে আছেন তিনি অন্য কাউকে তর্পণ করাতে পারবেন না, তাই তো? কি বললেন আমি শুনতে পাইনি।
মানে যে ব্রাহ্মণের পিতা বেঁচে আছেন তিনি কি অন্য কাউকে তর্পণ করাতে পারবেন না। ঠিক আছে, ওটা একটু মানে মিস হয়ে গেছে। ঠিক আছে, আর সেটা ইয়ে করুন, ভূলোক। ভূলোক মানে আমরা যেখানে আছি পৃথিবী, এটাকে বলছে ভূলোক। তারপরেরটা বলা হচ্ছে, তার উপরের স্তরটাকে বলা হচ্ছে পিতৃলোক, তার উপরের স্তরটাকে বলা হচ্ছে স্বর্গলোক। ভূলোক, পিতৃলোক, স্বর্গলোক, তিনটে। তার উপরে 4 নম্বরটাকে বলা হয়। হ্যালো হ্যাঁ স্যার, দেবনাথ একটা কথা আমার জিজ্ঞেস করার ছিল। বলুন। বলছি স্যার, ধরুন আমি পুজো শেষে আমার কিছু গ্রহের ডিস্টার্ব আছে, আমি সেগুলো জপ করছি, কিন্তু ওই জপের পর লাস্টে যেমন দেবতাদের জপ করলে আমি 1 গন্ডুস জল দিচ্ছি, মানে দেব সমর্পণ করতে হয়, জপ সমর্পণ করতে হয়। হ্যাঁ, জপ সমর্পণ করি, কিন্তু গ্রহের জপ সমর্পণটা কি করবে একটু কাইন্ডলি বললে ভালো লাগতো। বলছি, আগে এটা আলোচনাটা হয়ে যাক, 1 মিনিট। এটা হলো ভূলোক, পিতৃলোক, স্বর্গলোক, মহলোক, তারপরে জনলোক, তারপরে তপলোক, তারপরে সত্যলোক। উপরের স্তরটা ভূলোক, পিতৃলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক আর সত্যলোক। তাহলে ভূলোক থেকেই একদম 7টা স্টেজ। হ্যাঁ, আচ্ছা। আর নিচের দিকে 7টা লিখে নিন। অতল, বিতল, সুতল, 3টে। অতল, বিতল, সুতল। তারপরে মহাতল, 5 নম্বরে তলাতল, 6 নম্বরে রসাতল আর 7 নম্বরে পাতাল। স্যার ধন্যবাদ। সামবেদীয় তর্পণ বিধিতে স্যার একটু আমি বলি, সামবেদীয় তর্পণ বিধিতে এখানে দেখতে পাচ্ছি যে যম তর্পণের ক্ষেত্রে এখানে দেখছি যেখানে তিল দিয়া তর্পণ করতে হয় সেখানে এতৎ সতিল উদকম স্থলে এতৎ উদকম বলবেন, এবং গঙ্গা জলে তর্পণ করা হইলে এতৎ সতিল গঙ্গোদকম বা এতৎ গঙ্গোদকম বলিতে হইবে। এটা স্যার একটু। হ্যাঁ, কি হয়েছে? ওটা কি বলছেন? কি বলছেন? ওটা কোন তর্পণে? যম তর্পণ? যম তর্পণের ক্ষেত্রে বলছি সামবেদীয়। কি হয়েছে? ওটা কি বলছেন? যেখানে মানে তিল না দিয়ে যেখানে তর্পণ করবো সেখানে এতৎ সতিল উদকম স্থলে মানে এতৎ উদকম বলবো, তো মানে যদি যেখানে জব দিয়ে করব ধরুন সেখানে তো এটা বলবো, তাই তো? হ্যাঁ, এতৎ সতিল উদকম। যম তর্পণে তো তিল দিতেই হবে, আপনি তো তিল দিবেন। হ্যাঁ, না সেটা দেবো। এবার যেখানে যেমন তিল দিলে পরে মানে সতিল উদকম বলছি, আর যেখানে ধরুন জব দিচ্ছি সেখানে তাহলে এতৎ জব দকম তো হবে না, সেখানে সেখানে ওই এতৎ উদকম এটাই তো হবে, তাই তো স্যার? না, এতৎ সজব উদকম। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। জব তো উল্লেখ করতেই হবে, না করার কি আছে? তিল উল্লেখ করছেন, জব উল্লেখ করবে। আচ্ছা, এখানে দেওয়া ছিল যে তিল না থাকলে তো ঠিক আছে, ওকে। স্যার, আমার একটা প্রশ্ন তর্পণের বাইরে। কোনটা বললেন? ওইটা বললেন তো, এই জব সমর্পণ, এটা বললেন তো? না স্যার, ওটা আমি প্রশ্ন করেছিলাম। ও, সম্ভব কি বলছেন? হ্যাঁ স্যার, আমি জানতে চাইছিলাম যে আমরা ওই যে এটা তর্পণের বাইরে একটা প্রশ্ন আর কি। এই যে আমরা দুর্গা পূজায় কার্তিক এবং গণেশকে আমরা পৈতা দেই, ওই পৈতাটা কোন প্রবর দ্বারা অথবা কোন গায়ত্রী দ্বারা এটা ইয়ে করা হয়, গ্রন্থি দেওয়া হয়? বিষয়টা বলি, আপনারা পৈতে দেওয়ার একটা প্রথা আছে, আপনি ওম দিয়েই পৈতেটা বানিয়ে দিয়ে দেবেন। অ্যাকচুয়ালি শাস্ত্রীয় ব্যাখ্যা তো কিছু নাই এগুলোর। আমরা বলেছিলাম এখন সবকিছু দিয়ে উদাহরণ দিয়ে পুজো হচ্ছে আর হচ্ছে। বিনামূল্যে দেওয়া হয় স্যার।
হ্যাঁ, ওর কোনো মন্ত্র নয়, ওটা মন্ত্রে দেওয়া হয়। ওই জায়গায় আমরা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে এনেছি। প্রকৃতপক্ষে দুর্গার ধ্যানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের কোনো উল্লেখই না। ওটাকে শাস্ত্রকাররা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে এনে হাজির করেছে। আমি এর আগেও ব্যাখ্যা করেছিলাম ওই ক্লাসে, যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তারাই সৃষ্টি করেছেন মা দুর্গাকে। এবং এই সৃষ্টি করতে গিয়ে দুর্গা একটা, ধরুন সাম্রাজ্যের একজন রানী বা রাজা কাউকে তৈরি করা হলে, সেই রাজাকে বেঁচে থাকতে গেলে, টিকে থাকতে গেলে তার বুদ্ধি, জ্ঞান এইসবের দরকার হয়। সেই ভাবনা থেকে তৈরি করা হয়েছে সরস্বতীকে। আবার বেঁচে থাকার জন্য খাদ্যশস্য ইত্যাদি দরকার, সেই জন্য লক্ষ্মীকে এনে হাজির করা হয়েছে। এরপর লড়াই করা, মহিষাসুরের মতো একজন অসুরের সঙ্গে লড়াই করতে গেলে তার যে শক্তি, যুব শক্তি চাই, সেই জন্য তারকাসুরের মতো মানে বিরাট অসুরকে বধ করেছিল কার্তিক, তাকে চিরকুমার বলা হয়। তার শরীরে প্রচুর ক্ষমতা, সেই জন্য কার্তিকের মতো একজন ক্ষমতাবান মানুষকে আনা হয়েছে, দেবতাকে আনা হয়েছে। আর এই টোটাল কাজটাতে সিদ্ধি লাভ করার জন্য সিদ্ধিদাতা গণেশকে আনা হয়েছে। এইসব ব্যাখ্যা। তো আবার রজ, সত্য, তম ইত্যাদি গুণেরও ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যায় এখন আমি যাচ্ছি না। ইত্যাদি বিষয়গুলোর উপরে দাঁড়িয়ে পুজোটা হয়। তো দুর্গার ধ্যানে কোথাও বাকি কারোর উল্লেখ নাই, কিন্তু সেখানে দেখবেন মহিষাসুরেরও উল্লেখ আছে, সিংহের উল্লেখ আছে, 10টা হাতে অস্ত্রের উল্লেখ আছে, ইত্যাদি আছে। তো এই জন্য এখানে নির্দিষ্ট কোনো মন্ত্রে আপনি পৈতে তৈরি না করে জাস্ট পৈতে তৈরি করে গলায় দিয়ে দেবেন, এর জন্য মন্ত্র কিছু বলতে হবে না। ধন্যবাদ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। দীপক বাবু, একজন এখানে প্রশ্ন করলেন গ্রহগত অবস্থান নিয়ে, সে নাকি নানান গ্রহের পীড়িত হচ্ছে, তাই তো? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো তাকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি, ভাই গ্রহগত অবস্থান যে ব্যাপারটা বলছো, সবসময় মনে রাখবে আমরা সূর্যার্ঘ দিয়ে পুজো করি, কিন্তু 99.99% ব্রাহ্মণ এই রবিবারটাকে, অর্থাৎ সূর্যের যে বারটাকে, সেইটাকে কিন্তু একবারেই অপব্যবহার করছে। যার প্রতিক্রিয়া হিসেবে জেনে রাখবে 9টা গ্রহের পিতা কিন্তু সূর্য। তো তুমি যদি অখণ্ডভাবে রবিবার আকন্দ ফুল, কুমকুম, 3টে দুব্বা দিয়ে যদি প্রত্যেক দিন অর্ঘ্য দাও, এবং বিশেষ করে রবিবার, তার সঙ্গে সেই দিন কোনো রকম লবণ জাতীয় খাবার না খেয়ে গুড় জাতীয়, মিষ্টি জাতীয় এই ধরনের খাবার খেয়ে যদি সারাদিন তুমি ব্যয় করতে পারো, এবং সেটা তুমি যদি 1 বছর করো, অর্থাৎ 52টা সপ্তাহ, 52টা রবিবার, আমি এটুকু বলতে পারি 49টা রবিবারের পর তুমি অনেকটা সহযোগিতা পাবে। কিন্তু আমরা কি করি, রবিবারই নখ, চুল, দাড়ি, মাছ, মাংস সব খেতে আরম্ভ করি, যার কারণে কিন্তু ব্রাহ্মণদের এই দৈবদশার মধ্যে পড়তে হয়। কারণ এই যে সূর্য অস্ত গেছে, অর্থাৎ পৃথিবী যদি সূর্যের অন্ধকার, এই যে চলে যাওয়ার পর অন্ধকার সামালতে না পারে, তো মনুষ্য জীবনে যদি সূর্যের এরকম দশা আসে, অর্থাৎ রবির দশা আসে, তাকে সব গ্রহই নানানভাবে পীড়িত করে। খুব ভালো কথা বলেছে। আমি শেষে ওই কথাটা প্রসঙ্গে আরেকটা কথা যুক্ত করব আপনার সঙ্গে, খুব ভালো বলেছে। আচ্ছা, তার আগে অর্ণব বাবু একটা প্রশ্ন করছিলেন ওই যে গ্রহের ব্যাপারটা নিয়ে, তাই তো? যে আমরা জব করার পর জবটা সমর্পণ করব কিভাবে, নাকি? না স্যার, ওটা অন্য একজন করেছেন, আমার নামটি মনে নেই। কে বললেন তাহলে? কে বললেন একটু স্যারকে বলুন। হ্যাঁ বলুন, জব সমর্পণের কথাটা কে বলছিলেন? যদিও এটা আজকের আলোচ্য বিষয় নয়, তবু একটু আপনার সঙ্গে কথা বলিনি আমি। রাজদীপ বাবু বললেন? না না, আমার প্রশ্নটা অন্য একটা প্রশ্ন ছিল। আমার মনে হয় উনি আউট হয়ে গেছেন। আচ্ছা, যাই হোক, আপনি বলুন। ব্রাহ্মণদের মধ্যে একটাই আমার অনুরোধ, এই রবিবারটাকে যদি প্রত্যেকটা ব্রাহ্মণ এইভাবে পালন করতে পারেন। আমার 9 বছর বয়সে বাবা মারা গেছিল, এবং আমি যেখানে দীক্ষিত হয়েছি তিনি ধনঞ্জয়ের ফাঁসি লিখেছিলেন, আমার গুরু, তার আমি একটাই শিষ্য।
তিনি আমাকে একটাই কথা বলেছিলেন জীবনে, যে দেখো মৃত্যুঞ্জয়, যদি মান সম্মান প্রতিপত্তি আরোগ্য যশ সব পেতে চাও, তোমাকে সমস্ত গ্রহ হেল্প করবে। রবিবার দিন চুল দাড়ি নখ থেকে আরম্ভ করে সব কাটা বন্ধ করে নিরামিষ ভোজি হয়ে ওই দিন নুনটাকে শুদ্ধ খেও না, বিশেষ করে গুড় জাতীয় জিনিস খাও। তুমি জীবনে তুমি কেন, আমি জীবনে যতদিন বড় হচ্ছি, মানে উনিও এখনো পর্যন্ত পালেন, এবং এটা বিশেষ করে আমাদের ব্রাহ্মণদের পালা উচিত। আমরা কিন্তু ভিডিওটা অন করুন, ভিডিওটা অন করুন। হ্যালো, হ্যাঁ, তো আমার গুরুর নির্দেশে আমি এটা জানি, তিনি ধনঞ্জয়ের ফাঁসি লিখেছিলেন। তো ধনঞ্জয়ের ফাঁসি ভারতবর্ষে প্রতিভা পাটিল কিন্তু চালু করব কি করব না এরকম একটা পরিস্থিতি চলে এসেছিল। সেই মুহূর্তে আমার গুরুদেবের বাড়ি হচ্ছে বাঁকুড়া কাপিস্টা। তো উনি একটা যজ্ঞ করেছিলেন, বলেছিলেন হয়তো 1 মাস টিকিয়ে দিতে পারবো, কিন্তু ফাঁসি ওর অবধারিত। যখন ওনার প্রথম হাত দেখে কুচি করেছিলেন, তখন কিন্তু এটা উনি বলে দিয়েছিলেন। ওনার ধনঞ্জয়ের বাড়ি হচ্ছে ছাতনাগ্রামে, আর আমার গুরুর বাড়ি হচ্ছে বাঁকুড়া কাপিস্টা। উনি আমাকে এই উদ্দেশ্যটা বলেছিলেন যে পৃথিবীতে যত ব্রাহ্মণ আছে, যদি রবিবারটাকে সে প্রকৃতভাবে স্নেহ মর্যাদার সঙ্গে মান্যতা দিতে পারে, তাহলে সে ব্রাহ্মণের উন্নতি অবধারিত। কারণ প্রথম যদি কেউ গীতা শোনে সেটাও সূর্য, প্রথম যদি আমরা পুজো করি সেটাও সূর্য। অর্থাৎ সূর্য ছাড়া কোনো গাছের পাতা শুদ্ধ হতে পারে না, ধান যদি না হতে পারে, কিছুই যদি না হতে পারে, অর্থাৎ সব শক্তির উৎস যখন, তখন এটাও সত্য যে সব গ্রহের উৎস কিন্তু। আমি যেহেতু একটা সংগঠন পেয়েছি, সংগঠনের মাধ্যমে আমি এটা একটু সবাইকে জানালাম। জানি না আমার কথাটা কতটা ভালো লাগবে সবার। ঠিক আছে, ভালো বলেছেন। রাজদীপ বাবু বলুন। জেনে খুব সমৃদ্ধ হলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। রাজদীপ বাবু বলুন। মৃত্যুঞ্জয় বাবু আরেকবার বলুন, আরেকবার বলুন। হ্যালো, 1 মিনিট, রাজদীপ বাবুর কথাটা শুনে নি একটু। বলছি স্যার, কারোর মা ধরুন 1 মাসের মধ্যে মারা গেছেন, এবার সেই তর্পণের ক্ষেত্রে সে তার বাবাও মারা গেছেন, তাহলে মায়ের নামে তো মায়ের উদ্দেশ্যে তর্পণ হচ্ছে না, বাবার পিতার উদ্দেশ্যে তো তর্পণ হবে। বাবা কতদিন মারা গেছে? 1 বছর পেরিয়ে গেছে? 1 বছরের ঊর্ধ্বে। বাবার হবে, মায়ের বাদ দিয়ে পরের পুরুষটা হবে, মানে পরের যিনি আছেন মারা গেছেন, মায়ের মা, বৃদ্ধ মাতা, ওই 3টে আসবে, মা, তার মা, তার মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, ওই যে এটা কি বলছিলেন আমি জানিনি, ওই জব সমর্পণের কথাটা যেই বলুন, জেনে রাখুন যে আমরা প্রত্যেকটা গ্রহের একটা করে দেবী আছেন। যেমন শনির আরাধ্যা দেবী হচ্ছে কালী, রাহুর হচ্ছে ছিন্নমস্তা, এরকম করে এক একটা দেবী আছেন এক একটা গ্রহের। তাহলে যখন যে গ্রহের জপ করবেন সেই গ্রহের দেবীর নামে আপনি গোপ্তা হবে না গোপ্ত্রী হবে খেয়াল করবেন, করে তার নামে সমর্পণ করবেন। ওটা কোনো ব্যাপার না, ওটা খুব সহজ। 2 নম্বর, মৃত্যুঞ্জয় বাবু একটা খুব ভালো কথা বললেন, আমি এরকম এটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, এগুলো মানে এর বাইরে আলোচনা হচ্ছে, ক্লাসের বাইরে। সেটা হচ্ছে আমরা বলবো। হ্যাঁ বলবেন। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। তাই এই যে আমরা যে দেবদেবীর পূজা আমরা করি, এই দেবদেবীর পূজা যদি আমরা খুব মনোযোগ দিয়ে করা হয়, তাহলে স্যার মৃত্যুঞ্জয় বাবু বললেন শুধু একটা দিন, আমার তো মনে হয় যে একটা দিনের কোনো প্রশ্নই আসে না। যে দেবদেবীর পূজা যদি মন দিয়ে করা হয়, তাহলে আমার মনে হয় যে নিরামিষ আহার করাটাই সব থেকেই ভালো। কারণ আমি এক সময় আমরা মাছ মাংস ছাড়া খেতে পারতাম না, এখন আমি অভ্যাস হয়ে গেছে। তাই এখন এমনই একটা জায়গায়, আপনি আমার ঘরে রেখে গেছেন ঠাকুর ঘরে রাধা গোবিন্দর মূর্তি, আমি যদি ওনাকে সেবা দিই, বা আমার বাড়িতে লোক আসলো, খাসির মাংস নিয়ে আসা হলো, আমি এই হাতে খেলাম, এই হাতে ভগবানকে সেবা দেব, কেমন একটা লাগে না? তা আমরা তো ব্রাহ্মণ বলতে সর্বশ্রেষ্ঠ,
সবার উপরে। তা এনারা যদি একটা দিন কেন, প্রত্যেকটা দিন আমার মনে হয় নিরামিষ আহার করাটা সব থেকেই ভালো। তাতে আমাদের মন শান্তি থাকে, আত্মা শান্তি থাকে। ওটা যার যেটা বিশ্বাস, ওটা যার যেটা বিশ্বাস, সে সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে কাজ করবেন। আর সবটাই শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, পক্ষেও আছে বিপক্ষে আছে, বিতর্কে যাচ্ছি না। আপনি ভালো কথা বলেছেন প্রশান্ত বাবু, আপনার অভ্যাস হয়ে গেছে, আপনি করছেন ভালো জিনিস। আমি একটা কথা যোগ করছি, বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমরা খুব সাধারণ কথা যে আমরা বলি, জেনে রাখুন এটা সবাই, এটা আমার ধারণা, আমার ব্যক্তিগত মত থেকে বলছি, যে আমরা মনে করি পৃথিবীতে 3 জন জীবন্ত দেবতা আছেন। 3 জন জীবন্ত দেবতা আমি মনে করি। কে কে না, আমার বাবা মা 2 জন, যারা আমাকে জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, যাদের জন্য আমি এই শশাগোরা ত্রিভুবন পৃথিবী আমি সবকিছু দেখতে পাচ্ছি, তারা আমার কাছে ভগবান স্বরূপ। 2 নম্বর হচ্ছে সূর্য। সূর্য কেন না, সূর্য আছে বলেই সবাই বেঁচে আছি আমরা। এই যে আমরা সৌরজগৎ আমাদের বেঁচে আছে সূর্যের জন্য, আমাদের সৌরজগৎ। তাহলে আমাদের সূর্য না থাকলে আমরা কেউ থাকতাম না, আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। চোখের সামনে আমরা 3 জন জীবন্ত দেবতাকে দেখতে পাই। আমরা প্রকৃতপক্ষে এদের 3 জনকে কেউ শ্রদ্ধা করি? কারো মনে হয় সকালে উঠে একবার পূর্ব দিকে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে জোড়হাত করে জবা কুসুম শঙ্কাশং বলে মন্ত্রটা বলে প্রণাম করি? এটা কারো মনে হয়? কেউ করেন? যারা করেন ভালো, করি স্যার, করি, আমরা করি, অনেকে করে। যারা করেন তাদের আমি বলছি খুব ভালো, শেষ করি। যারা করেন খুব ভালো, যারা করেন না তাদের আমি অনুরোধ করছি, উইদিন এ মান্থ, 1 মাস আপনি করে দেখুন। সূর্যকে প্রণাম করার জন্য আপনাকে শুদ্ধচার হতে হবে না, আপনাকে বিছানা ছেড়ে চান করে গিয়ে প্রণাম করতে হবে না, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় জামা চেঞ্জ করে করতে হবে না। যে অবস্থাতে আছেন, যখনই আপনি সকালে ফার্স্ট মর্নিং উঠবেন, উঠেই সূর্যকে পূর্ব দিকে দাঁড়িয়ে একবার প্রণাম করুন। আর নিজের বাবা মা কাছে থাকলে তাদেরকে গিয়ে একবার প্রণাম করুন, যদি না থাকে মনে মনে প্রণাম করুন, শ্রদ্ধা করুন, তাদের ভক্তিতে প্রণাম করুন, তাদের ফটোতে প্রণাম করুন। উইদিন এ মান্থ আপনি রেজাল্ট পাবেন। আপনি যেটা বললেন আমি একবারে এই সহমতের মধ্যে দিয়েই চলি। একদম এটা মেনে চলুন। ঘুম থেকে উঠে মাঝে একটা কথা বলে দিই, আমাদের 2টো তালুকে একসঙ্গে করে করাগ্যে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমধ্যে গোবিন্দা, দেন সূর্যকে প্রণাম, মাকে প্রণাম, আমার বাবা তো গত হয়েছেন, বাবাকে প্রণাম। আমি এটা আপনাকে এই জন্য বললাম, কারণ আমি সহমত এই জন্য, আমি এটা করে বহুত ফল পেয়েছি। ডেফিনেটলি এই যে ডেফিনেটলি করুন। আর আরেকটা কথা বলি, ধরুন আপনি উঠলেন 9টায়, আমি বলছি যখন উঠবেন তখনই করুন, কিন্তু সূর্যের দিকে তাকিয়ে করবেন না। সূর্যের চোখে চোখ রেখে প্রণাম করার দরকার নেই। এটা 2টো ব্যাখ্যা হচ্ছে। একটা হচ্ছে খুব সকাল যদি হয়, লাল টকটকে সূর্য, আপনি একবার তাকালেন নিশ্চয়ই, কিন্তু পরে যখন সূর্য বাড়বে তখন সূর্যকে উঠে প্রণাম করুন, হঠাৎ উঠলেও প্রণাম করুন, কিন্তু সূর্যের দিকে তাকাবার দরকার নেই। রৌদ্রের দিকে তাকিয়ে প্রণাম করবেন, কিন্তু পূর্ব মুখে দাঁড়িয়ে। 2টো ব্যাখ্যা। একটা শাস্ত্রীয় ব্যাখ্যা হচ্ছে যে আমরা তো বলছি সূর্য আমাদের সবার গুরু, এত বড় গুরু, তার চোখে চোখ রাখতেনি। আমরা যখন স্কুলে হেডমাস্টারের কাছে পড়তাম, হেডমাস্টারের চোখে চোখ রেখে কথা বলতে পারিনি, মাথা নামিয়ে দিতাম, হ্যাঁ স্যার না স্যার করতাম। তেমনি ইনি গুরুর গুরু, মহাগুরু, তার চোখে চোখ রেখে তাকে প্রণাম করার দরকার নেই, মাথা নামিয়ে প্রণাম করতে হবে। আর বিজ্ঞান বলছে চোখে চোখ রাখলে চোখের রেটিনা নষ্ট হয়ে যাবে। 2টো বিজ্ঞান এবং আমাদের ধর্ম 2টো কিন্তু পাশাপাশি চলে, আমার দেখার দরকার নেই। আমি বলছি আপনি প্রতিদিন একবার করে সূর্যের প্রণাম মন্ত্র বলুন, সূর্যকে প্রণাম করুন, উইদিন এ মান্থ আপনি রেজাল্ট পাবেন। দেখবেন যে বিষয়গুলো আপনার আটকে গেছে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি আর কিচ্ছু বিশ্বাস করি না,
হাত দেখাতে হবে, জ্যোতিষী করতে হবে, কিচ্ছু দরকার নেই। আপনি নিজের মা বাবাকে প্রণাম করুন, সূর্যকে প্রণাম, এর চেয়ে বড় গুরু পৃথিবীতে কেউ নেই। আপনি পুজো করতে যাবেন, কালে সামনে দুর্গা পুজো আপনারা যাবেন করতে, যাওয়ার আগে মা বাবাকে প্রণাম করে যাবেন। যদি মা বেঁচে থাকে মাকে করবেন, যদি দুজনেই থাকে করবেন, না থাকলে তাদেরকে স্মরণ করে প্রণাম করে আপনার আরাধ্য দেবতা যিনি থাকেন, যাকে আপনি পছন্দ করেন, কালী, দুর্গা, শিব, নারায়ণ, তাকে স্মরণ করুন, প্রণাম করুন, করে আপনি পুজো করে আসুন, দেখুন সাফল্য আপনার আসবে। ওই যে বিছানা থেকে উঠে যখন করলাম না, এর থেকেও ভয়ঙ্কর যে সূর্যদেবের ব্যাপারটা তোমাকে বললামই। আর এই যে আমাদের হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডের মাঝে যেখানে আত্মা আছে, যে আমার শরীরকে পরিচালনা করছে, যদি বলা হয় আমি শক্তিশালী আত্মা, আমি স্বরূপ আত্মা, আমি বিনা ক্রোধী আত্মা, আমি জ্ঞানপূর্ণ আত্মা, আমি ধৈর্যপূর্ণ আত্মা, এবং পরমাত্মা তুমি সদা সর্বদা আমার সঙ্গে রয়েছো, এবং আমার ঘর একটা পবিত্র মন্দির, জাস্ট 7টা কথা, এর বিশাল অ্যাটমিক পাওয়ার। ডেফিনেটলি আপনারা সবাই পারদর্শী। আমি বলবো নিজেকে আবিষ্কার করুন, নিজেকে, আপনাদের মধ্যে অনেক পাওয়ার আছে, আবিষ্কার করুন, বাইরে কিছু খুঁজতে যাবেন না, আপনি সব পারবেন। দুর্গা পুজো করতে পারবেন, কালী পুজো করতে পারবেন। এই তর্পণ আমি কালকে আপনাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, ঘরে প্র্যাকটিস করুন, আর একটা দিন পরে নিন, তারপরের দিনই শনিবারে করবেন। মৃত্যুঞ্জয় বাবু, আপনি আবার ওই অর্গের ব্যাপারটা একটু বললে ভালো হয়। তার আগে আমি একটু বলি, তর্পণ নিয়ে আলোচনা হলো তো, আমি একটা শাস্ত্র থেকে পেয়েছিলাম, যেটা করি দীপবাবুর সঙ্গে একটু আলোচনা করছি, জানি না আমি এটা ঠিক না ভুল। আমরা পূর্বপুরুষে অন্ন খাচ্ছি, তো আমি ওই ঠিক ভাদ্র মাসের অমাবস্যার পর প্রতিপদ থেকে এই মহালয়ার দিন পর্যন্ত আমি যে 12 জন বললেন, সেই ঠিক পিতামহ মানে মাতৃকুল এবং পিতৃকুল এবং শ্বশুর, টোটাল আমার 13 জন নাম সিলেক্ট করে প্রত্যেকের নামে আমি বাড়িতে ঘি ভাত, যে ভাতটা হয়, কারণ এটা তো তাদেরই দেওয়া অন্ন, সেই ভাতের মধ্যে ঘি নুন মাখিয়ে শালপাতার মধ্যে গোল করে কলাপাতা কেটে, কারণ কলাপাতা ছাড়া সাধ্য হয় না, তার মধ্যে দিয়ে ওই 13খানা ডাব ছোট ছোট করে বানিয়ে তার মধ্যে তিল ছড়িয়ে, ঠিক এই যেমন ওং আগচ্ছন্তু মে পিতর ইমং অপহঞ্জনীনম, এই তার আগে তো ধরুন আপনার দেবতত্ত্ব দেওয়া হলো, ঋষিদের দেওয়া হলো, তারপরে দেওয়ার পরে এই 15 দিন কন্টিনিউয়াস এটা আমার চলে, এবং উইদাউট নিরামিষ খাই। মহালয়া দিন পায়েস করে আগে কাক, তারপরে সেদিন একটু খিচুড়ি এবং ওই 13টা ডাব করে দেওয়ার পরে, এটা আমি একটা শাস্ত্র পরিচয় বলছি, এর থেকে বড় তর্পণ আর কিচ্ছু নেই। কারণ আমরা তাদেরই দেওয়া অন্ন যেহেতু গ্রহণ করেছি, সেই অন্নের ভাগ যদি আমি তাকে দিই, কাক পক্ষী যেই খাক, এটা হচ্ছে সব থেকে পুণ্যের কাজ। আমি জানি না এটা ঠিক বললাম না ভুল বললাম। ওই যে আমরা বললাম একটা নিত্য, একটা অঙ্গ, নিত্য মানে তর্পণটা রেগুলার করতে পারলে ভালো, এটা খারাপ কিছু নয়, এটা দারুণ জিনিস, ভালো জিনিস, খুব ভালো বলেছে। ওটাই জানলাম। যার যেটা বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে কাজ করুন, আর ওই প্রতিদিন একবার করে উঠে সূর্যদেবকে স্মরণ করুন, তারপর যার যা আরাধ্য দেবতা বা দেবী আছে তাদেরকে স্মরণ করুন, মা বাবাকে প্রণাম করুন, দেখুন সব কাজে সাকসেসফুল হয়ে যাবে। কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, কোনো আংটি ধারণ করতে হবে না, কোনো তাবিজ নিতে হবে না, এতেই বিরাট কাজ হয়ে যাবে। মন্ত্র শক্তির উপরে কোনো শক্তি নাই। আমরা দুটো বলি, একটা তন্ত্র, একটা মন্ত্র। মন্ত্র হচ্ছে মনকে যে ত্রাণ করে, সেটা হচ্ছে মন্ত্র। ওই জন্য মন্ত্র ঠিক করে যদি আপনি উচ্চারণ করতে পারেন, ঠিক মতো পড়তে পারেন, ডেফিনেটলি আপনার কাজ হবে। আর তন্ত্র কাজ হচ্ছে কি তনু, তনু মানে দেহ, দেহকে যে রক্ষা করে সেটা হচ্ছে তন্ত্র। এই তো দুটো সাবজেক্ট। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মনটাকে আপনি নিজে নিজেই রক্ষা করুন। আমি বললাম যে নিজেকে আবিষ্কার করুন, আপনারা নিজেদিকে আবিষ্কার করুন। আপনাদের মধ্যে অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে। ঈশ্বরের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তাহলে সেই মানুষের ক্ষমতা নিয়ে আপনারা বসে আছেন, কবে কে কি বলে দেবে, কে কি করবে তার উপরে চলার দরকার নেই। আপনি নিজে আবিষ্কার করুন নিজেকে, ভাবুন ভাবুন। যদি ভাবনা না আসে, এরকম আমাদের শাস্ত্রকাররা বলে গেছেন যে ভালো জিনিসের ভান করুন। একজন ডাক্তার একজন বলছিল যে ডাক্তারবাবু আমাকে বলছে আপনি হাসুন, হাসলে শরীর ঠিক হবে, যে শরীরে যে স্পন্দন হবে এতে শরীরটা ভালো হবে। হাসতে তো আমরা ভুলে গেছি, হাসুন। তো ও বলছে ডাক্তারবাবু আমি তো হাসতে পারিনি।
ফলস হাসুন, মিথ্যে হাসুন, হা 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 করে হাসুন, কারণ আপনার শরীর জানে না আপনি মিথ্যে হাসছেন কিনা। তেমনি ভালো জিনিসের ভান করুন। ওই আপনার কথাটাই ভক্তি হচ্ছে না, আপনার ভক্তি আসছে না, আপনি ভান করুন, মা বলে ডাকুন, মা বলে কাঁদুন, ফলস কানুন, কারণ কাঁদতে কাঁদতে ভান করতে করতে একসময় ভাব এসে যাবে ডেফিনেটলি। আর ভাব এলেই আপনার ভক্তি হবে, আর ভক্তি এলে তবে আপনি মুক্তি পাবেন। কাজেই ভালো জিনিসের ভান করুন। আমি বলি, একজনকে বলেছিলাম একটা উদাহরণ, যে আপনারা সবাই আছেন, আমরা সবাই একটা জায়গায় আছি, একজনের একটা ভালো পেন আছে, আমার মনে হচ্ছে পেনটা নিতে পারলে দারুণ, পেন তো খুব পছন্দ হচ্ছে, আমার বারে বারে ওইটা মনেই হচ্ছে, কিন্তু আবার বিবেক বাধা দিচ্ছে, দূর ওটা ও না নিয়ে নিলে তো ও তো দেবে না, চাইলে নিলেও আবার এটা চুরি করা হয়ে যাবে, এটা ঠিক হচ্ছে না। কিন্তু একটা সময় এমন হলো, সবাই বাইরে চলে গেছে, ফাঁকা, আমি পেনটা নিয়ে নিই, সব ভুলে গেছি, তখন গিয়ে পেনটা নিয়ে নিলে পকেটে করে নিই। তার মানে আপনি যেটা ভাববেন কন্টিনিউ, সেটা আপনার এসে যাবে। ওই জন্য বলছে স্বাস্থ্যকাররা যে ভালো জিনিসের ভান করুন, মা বলে ডাকুন, মা বলে কাঁদুন, মাকে জড়িয়ে ধরুন, এরম করতে করতে আপনার ভাব এসে যাবে, আর ভাব এলেই ভক্তি আসবে, আর যতদিন না ভক্তি আসছে আপনার মুক্তি হবে না, এটা হচ্ছে বিষয়। যেটা বললেন গীতা দ্বাদশ অধ্যায়ে 21 নম্বর শ্লোকেই বলছে, অভ্যাস ও যোগে নো মামে ছাত্তুম ধনঞ্জয়, মানে তুমি অভ্যাস করে যাও, তোমার যতই না থাক, যা না দরকার নেই, ভালো জিনিসের ভান করুন, ভালো হোক না। আমি পুরোহিত বাবু, আমি কিছু জানি না, আমি ঠিক আছে, ঠাকুর দেবতা ঈশ্বরকে নিয়ে আছি, এটা ভাবুন না, তাই হবে, কি আছে, আমি কারো অন্যায় করবো না। আমি ওই জন্য বলি, ব্রাহ্মণ হিসেবে আপনারা যে এই যে দুর্গাপুজো, কালী পুজো, যেখানেই যাবেন, একজন ব্রাহ্মণের চরিত্র হচ্ছে তার মধ্যে সততা, নিষ্ঠা সবকিছু থাকবে, এবং ব্রাহ্মণকে দেখে সবাই যেন ভক্তি শ্রদ্ধা করে। ওই বাঁহাতে ঘন্টা নিয়ে নেচে ফাটিয়ে দিলাম আরতি করতে গিয়ে এটা করবেন না, এটা আপনি হাসির উদ্রেক হবেন, অনেকে আপনাকে নিয়ে তাচ্ছিল্য করবে, মজা লুটবে, বাহবা দিবে, আর আপনি ভাবছেন বিরাট, করবেন না এগুলো। এটা ব্রাহ্মণদের, ওটা ব্রাহ্মণের তার একটা আলাদা সম্মান আছে, আলাদা জায়গা আছে। আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার কথাবার্তার মধ্যে যেন একটা নিষ্ঠা ভাব থাকে, একটা মার্জিত ভাব থাকে, আপনাকে দেখে যেন সবাই শ্রদ্ধা করে, এই জায়গায় নিয়ে চলুন, মায়ের আশীর্বাদ এমনি আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। ধন্যবাদ, এটা আমার কথা, ঠিক আছে।